সবাইকে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, নতুন কে কে আছেন এখানে? আমাদের ম্যাক্সিমাম নতুন, দাঁড়াতে হবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পুরাতন যারা আছি, আমরা নতুন ভাইদের জন্য একটা জোরে করতালি দিব, তাদেরকে আমরা আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি করতালির মধ্য দিয়ে। আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের কোম্পানির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে কিভাবে স্বাস্থ্য সুরক্ষিত করা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা এখানে কীভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সেই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। ভেবে দেখেন, এই দুইটা জিনিস একটা মানুষের জীবনে কতটুকু প্রয়োজন, স্বাস্থ্য এবং অর্থ কতটুকু প্রয়োজন আমাদের? সবচেয়ে বেশি দরকার স্বাস্থ্য আর অর্থ। এই দুটো জিনিস যদি থাকে, আপনি আমি আমার জীবনটাকে কি পরিবর্তন করতে পারবো কি পারবো না? জীবনটাকে কি সাজানো যাবে কি যাবে না? সুখী করা যাবে কি যাবে না? যে কারণে এই আলোচনাটা আপনাদের আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। যে আলোচনায় আজকে আপনাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে, আজকে এই সময়টা আপনাদেরকে এখানে ব্যবহার করার সুযোগ করে দেওয়া হয়েছে। তো যারা আজকের এই আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ করেছে, আপনাদেরকে এই অনুষ্ঠানে থাকার সুযোগ করে দিয়েছে, তাদের জন্য আমরা একটা জোরে করতালি দিব। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কোম্পানির ব্যানারে আমরা কাজ করছি। এই কোম্পানিটির নাম হচ্ছে টিএনসি গ্রুপ। এটি বাংলাদেশে বিজনেস করছে বিগত প্রায় 16 বছর ধরে। বিশ্বব্যাপী এই বিজনেসটি কন্টিনিউ হচ্ছে প্রায় 220টা দেশে। প্রায় 26 বছর ধরে এই বিজনেসটা সারা বিশ্বের মানুষ কন্টিনিউ করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আমরা টিএনস বিজনেস স্টার্ট করেছি এবং এই বিজনেসের খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের এখনকার আলোচনা। এখন থেকে আমরা 50 মিনিট সময় নিব আপনাদের কাছে। সেই 50 মিনিট সময়ের মধ্যে আমাদের প্রথম পর্বের আলোচনাটা শেষ করব। তাহলে আমরা কি প্রস্তুত কিনা? প্রস্তুতির জন্য আমাদের মোবাইল ফোনটাকে সাইলেন্ট করতে হবে। আমরা পাশাপাশি যারা বসে আছি কথা বলা থেকে বিরত থাকবো, আলোচনায় আমরা মনোযোগী হব এবং চোখ কান খোলা রাখবো, যে যা কিছু দেখানো হচ্ছে, যা কিছু এখানে বলা হচ্ছে, সেটা আমি যেন সঠিকভাবে বুঝতে পারি। তাহলে আমরা কি প্রস্তুত? কে কে প্রস্তুত? সবাই প্রস্তুত? তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাব। আমাদের এখানে প্রথমে আপনাদের জন্য একটা ছবি আমরা এখানে দেখাচ্ছি। এই ছবিটা একটি ধনী ব্যক্তির ছবি, একজন মিলিয়নিয়ারের ছবি। একজন ব্যক্তি যাকে আমরা সফল হিসেবে দাবি করি, তার একটি লাইফস্টাইল এখানে তুলে ধরা হয়েছে। যিনি জীবনের সকল ধরনের সুখ উপভোগ করছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, সহায় সম্পত্তি আছে, দেশ বিদেশে ঘোরার সুযোগ আছে, যা যা খেতে ইচ্ছা করে তা তা খেতে পারছে। এরকম একটা জীবন আপনার হলে কেমন হয়? শুনতে পাই নাই, সবার মনে ভালো হয় না। অনেকে আছেন যে ডাল ভাত খাইতে পারলে চলে। আচ্ছা, যদি আমরা এরকম একটি সুখী জীবন চাই, এই ধরনের একটি সুখী জীবন বর্তমানে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর পরিপ্রেক্ষিতে আসলে কি আমরা পাবো? আপনি আমি এখন যে কাজগুলো করেন সেই কাজের মাধ্যমে এই ধরনের একটি লাইফস্টাইল আপনি কি মেনটেন করতে পারবেন? নো, কারণ এটা আমাদের দ্বারা সম্ভব না। আবার আমি চাইলে এটি সম্ভব, যদি আমি চাই। আমার কাজ যেটা আমি করছি সেই কাজে সম্ভব না, বাট আমি চাইলে এমন কোনো কাজ আমরা বেছে নিতে পারি যে কাজের বিপরীতে এটি সম্ভব করা যায়। যেমন আমি এখানে ইম্পসিবল শব্দটাকে ভেঙে লিখেছি 3টা বর্ণে, 3টা কালারে। খেয়াল করে দেখবেন, ইম্পসিবলকে 3টা আলাদা আলাদা কালারে যদি আপনি পড়েন, তাহলে এই শব্দটা কিভাবে আসে? আই এম পসিবল, তাই না? তার মানে একটা মানুষ চাইলে এটি সম্ভব। তাহলে আপনারা চান কিনা? এখন যদি আপনি এরকম একটি মিলিয়নিয়ার লাইফস্টাইল চান, তাহলে আপনাকে যে ধরনের ইনকামের সাথে নিজেকে যুক্ত করতে হবে, সেই ইনকামটার নাম হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ মানে হচ্ছে কাজ করলেও টাকা আসবে, কাজ না করলেও টাকা আসবে। সো আপনারা আমরা এই মুহূর্তে যে কাজগুলো করি সেই কাজে এ ধরনের কোনো সুযোগ আছে কিনা যে কাজ করলেও টাকা আসে, কাজ না করলেও টাকা আসে? এমন কেউ আছেন এখানে যিনি যার ইনকামে কাজ করলেও টাকা ইনকাম পান, কাজ না করলেও ইনকাম পান? এরকম কে কে আছেন যে আমি কাজ না করলেও ইনকাম পাই? নাই। সো আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে চাই, এই ধরনের ইনকাম যদি আমাদের জীবনে নিশ্চিত করা যায়, যেখানে আমি কাজ করলেও টাকা পাবো, কাজ না করলেও টাকা পাবো, তাহলে একটু আগে দেখা ওই ধনী ব্যক্তিটার জীবনের মতো আমার জীবনটাকে সাজানো যাবে কি যাবে না? কে কে বিশ্বাস করেন? সত্যি তাই? আচ্ছা, তাহলে আবার আমরা দেখবো আমাদের সামনে রাস্তা আছে কিনা। আমাদেরকে রাস্তা দেখানোর জন্য এক ভদ্রলোক এখানে আমাদেরকে সহযোগিতা করছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে রবার্ট টি কিওসাকি, রবার্ট টরু কিওসাকি, যিনি একজন জাপানি বংশোদ্ভূত আমেরিকান ভদ্রলোক, যার 3টা যোগ্যতা এখানে উল্লেখ করা হয়েছে। হি ইজ এ বিজনেসম্যান। উনি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। বিশ্বের 165টা দেশে ওনার ব্যবসা আছে। তাহলে ব্যবসায়ী হিসেবে উনি কি সফল ব্যবসায়ী নাকি ব্যর্থ? সফল। দ্বিতীয় যে যোগ্যতাটা, উনি একজন নামকরা লেখক, অথর। উনি বই লিখেছেন, বাজারে প্রচুর বই ওনার বিক্রি হয়। এই মুহূর্তে ওনার দ্বারা লিখিত বই বাজারে প্রকাশিত হয়েছে এরকম বইয়ের সংখ্যা 26টা বই উনি লিখেছে। 2টা বই পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় আছে। তাহলে লেখক হিসেবে উনি কি সফল না ব্যর্থ? অবশ্যই সফল। তৃতীয় বিষয়, উনি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। পৃথিবীতে যতগুলো মানুষ ধনী হয়েছে বর্তমানে, শীর্ষ ধনী যারা শীর্ষস্থানে অবস্থান করছে, এরকম ধনীদের উনি অর্থনৈতিক উপদেষ্টা। কিভাবে অর্থ উপার্জন করতে হয় এই বিষয়ে উনি উপদেশ দেন। তাহলে সে উনি কি একজন জ্ঞানী ব্যক্তি কি
আমাদের মতো সাধারণ ব্যক্তি, ডেফিনেটলি জ্ঞানী ব্যক্তি। উনি এখানে একটা ফিলোসফি আবিষ্কার করেছে, ওনার দ্বারা এই ফিলোসফিটা আবিষ্কৃত হয়েছে, যে ফিলোসফিটার নাম হচ্ছে ESBI। আমরা সেটা নিয়ে ব্যাখ্যা করবো। তার আগে আমরা দেখবো, আমরা এখানে যারা আসি প্রত্যেকটা মানুষ সফল হতে চায়, আর সফলতা লাভ করার জন্য এই ভদ্রলোক আমাদেরকে একটা পরামর্শ দিচ্ছে। উনি বলছে, দ্য সাইজ অফ ইউর সাকসেস ইজ মেজার্ড বাই দ্য স্ট্রেংথ অফ ইউর ডিজায়ার, দ্য সাইজ অফ ইউর ড্রিম অ্যান্ড হাউ ইউ হ্যান্ডেল ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যালং দ্য ওয়ে। অর্থাৎ আপনি যে সফল হতে চান এটা নির্ভর করবে আপনি সফল হওয়ার জন্য কতটুকু মরিয়া তার উপর, আপনার স্বপ্নটা কত বড় তার উপর, এবং যখন বাধা আসে, কোনো প্রতিবন্ধকতা আসে, কোনো সমস্যা আসে, তখন আপনি সেই বাধাটাকে মোকাবেলা করার জন্য মানসিক শক্তি লাভ করতে পারেন কিনা। এই তিনটে বিষয়ের উপর আপনার সফলতা আসে। তো এই তিনটে বিষয় যদি আপনার আমার জীবনে থাকে, আমরা কি সফল হতে পারবো কি পারবো না? তাহলে এই তিনটে বিষয় প্রাপ্তির জন্য এই মুহূর্তে আমাদের যে জ্ঞান, আমাদের যে মেধা, আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধি দিয়ে এটা চলবে নাকি আমাদের আরো বেশি বুদ্ধিমান হতে হবে, আরো জ্ঞান অর্জন করতে হবে কিনা? সো উনি বলছে ইউ হ্যাভ টু বি স্মার্ট, আপনাকে আরো স্মার্ট হতে হবে, কারণ সহজভাবে সফলতা লাভ করা যায় না। সো এবার আমরা দেখবো ESBI বলতে উনি কি বোঝাচ্ছে। ESBI কে যদি আমরা ব্যাখ্যা করি, ই মানে এমপ্লয়ি, এস মানে হচ্ছে সেলফ এমপ্লয়েড, বি মানে বিজনেস ওনার, আই মানে ইনভেস্টর। সমাজের ম্যাক্সিমাম মানুষ টাকা ইনকাম করার জন্য এই চারটা কাজের সাথেই যুক্ত আছে। হয় সে চাকরি করছে, অথবা ছোট ব্যবসা করছে, অথবা বড় ব্যবসা করছে, অথবা টাকা বিনিয়োগ করছে। এবার আমরা দেখবো চারটা কাজ কি ধরনের অর্থ আমাদেরকে ইনকামের সুযোগ দিচ্ছে। এই চারটা কাজ অর্থ উপার্জনের জন্য দুইটা পদ্ধতিতে আমাদের অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে। প্রথম পদ্ধতিটার নাম হচ্ছে অ্যাক্টিভ আয়, কাজ করলে টাকা আছে, কাজ নাই টাকা নাই। দ্বিতীয় পদ্ধতিটার নাম হচ্ছে প্যাসিভ আয়, কাজ করলেও টাকা আছে, কাজ না করলেও টাকা আছে। সো এবার আমরা দেখবো আমরা যে কাজগুলো করি সেগুলো কোন পর্যায়ে আছে। প্রথমত ই সম্পর্কে উনি ধারণা দিয়েছি। ই মানে হচ্ছে এমপ্লয়ি, চাকরিজীবী। এখানে যারা আছেন কে কে চাকরি করেন? ম্যাক্সিমাম মানুষ। ওকে, একজন চাকরিজীবীর জীবনটাকে অনেক আনন্দের, সুখের, মজার, শান্তির, কেমন? অনেক কষ্ট। কি কি কষ্ট আছে আমরা দেখি। একজন চাকরিজীবীর প্রথম যে কষ্টটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। চাকরিতে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়, হয় কি হয় না? দ্বিতীয় বিষয় হচ্ছে নো সিকিউরিটি, কোনো নিশ্চয়তা নাই। আজকে অফিস করেন নাই, কালকে চাকরি থাকবে? কোনো নিশ্চয়তা নাই। আজকে যে চাকরিটা আছে কালকে গিয়ে যে পাবেন এটার কোনো নিশ্চয়তা আছে? তাও নাই। সো কোনো সিকিউরিটি ছাড়াই আমরা একটা কাজের সাথে যুক্ত আছি। তৃতীয় অসুবিধাটা হচ্ছে নো টাইম, সময় থাকে না। অনেকের আজকে শুক্রবারও ডিউটি করতে হচ্ছে না? তো সময় নাই, আমি যে আমার পরিবারের জন্য একটা সময় দিব সেই সময়টা আমাদের হাতে নাই। তাহলে চাকরি জীবন থেকে আপনি কি মিলিয়নিয়ার জীবনে যেতে পারবেন? ধনী ব্যক্তির জীবনে যেতে পারবেন? সম্ভব এটা? একজন চাকরিজীবী, আপনাদের পরিচিত চাকরিজীবীদের মধ্যে কয়েকজনের নাম বলেন যারা ধনী হয়েছে বৈধ পথে। বৈধ পথে হওয়ার সুযোগ নেই। সো যারা চাকরি করে জীবনে সুখ লাভ করতে পারছে না, তারা চাকরির পরিবর্তে মনে মনে কি খুঁজছে? কথা বলছেন না? একটা ব্যবসা খুঁজছে, যে কারণে তারা কি করে চাকরির পাশাপাশি অথবা চাকরি ছেড়ে ব্যবসায় যুক্ত হয়। যে ব্যবসাগুলো তারা করে তাদের নাম হচ্ছে সেলফ এমপ্লয়েড, অর্থাৎ ছোটখাটো ব্যবসা শুরু করে নাকি বড় ব্যবসা শুরু করে। যেহেতু ছোট ব্যবসা শুরু করে সেখানে তার প্রথম অসুবিধা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ড, পুঁজি কম, খুবই কম। যখনই পুঁজি কম হয় তখন সে পুঁজির অভাবে ব্যবসাটাকে আসলে সঠিকভাবে চালাতে পারে, তখন সে কিছু লোকের কাছ থেকে অর্থ নেয়। কারা? সুদী ব্যবসায়ী, মাল্টিপারপাস, ছোটখাটো ব্যাংক, এদের কাছ থেকে তারা অর্থ নেয়। তার মানে অর্থটা কি হিসেবে নেয়? এমনি নেয় না ধার হিসেবে নেয়। তার মানে সে একটা ধারে পড়ে গেছে, লার্জ ডেট, তার একটা বিশাল লোনের বোঝা ঘাড়ে এসেছে। যখন লোন বেড়ে গেছে, প্রতি মাসে কিস্তি দিতে হয়, প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয়, ডেইলি কিস্তি দিতে হয়, তখন কি সে টেনশনে পড়েছে না শান্তিতে পড়েছে? টেনশনে পড়েছে। তার মানে সে স্ট্রেসে পড়ে গেছে, এবার চাপে পড়ে গেছে। সো এই দুইটা জায়গায় লক্ষ্য করলে দেখবেন, এই দুইটা জায়গায় আমরা যে কাজগুলো করি সেই কাজে আমাদের যে ইনকাম, সেই ইনকামটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ আয়। কাজ করলে টাকা আছে, কাজ নাই টাকা নাই। চাকরি আছে, টাকা আছে, চাকরি নাই টাকা নাই। দোকানে বেচা কিনা আছে, দোকানে বেচা কিনা নাই, তার মানে অনিশ্চিত একটা জীবন। এবার দেখবো সমাজের ভিন্ন পর্যায়ে বিপরীত প্রান্তে মুদ্রার অন্য পিঠে কি আছে। মুদ্রার অন্য পিঠে যেটা আছে সেটা হচ্ছে প্যাসিভ আয়। যেখানে প্যাসিভ আয় করার জন্য আপনি যে কাজটা বেছে নেবেন তার নাম হচ্ছে বিজনেস, বিগ বিজনেস। এস মানে হচ্ছে স্মল বিজনেস, বি মানে হচ্ছে বিগ বিজনেস। বড় ব্যবসাগুলোর সুবিধা কি? বড় ব্যবসার প্রথম সুবিধা হচ্ছে ইজি ওয়ার্ক, কাজটা সহজ। কারণ বড় ব্যবসা একা একা করা যায় না, অনেকে মিলে করতে হয়। যেহেতু অনেকে মিলে কাজ করে তখন কাজটা কি সহজ হয় না কঠিন থাকে? সহজ হয়। দ্বিতীয় সুবিধা হচ্ছে স্টেবিলিটি, এটা স্থায়িত্ব লাভ করে। যেহেতু অনেকে মিলে এটাকে নিয়ে কাজ করে সেহেতু এটা অনেকদিন ধরে টিকে থাকে। ছোট ব্যবসা বেশি দিন টিকে থাকে না। তৃতীয় সুবিধা হচ্ছে স্পেয়ার টাইম, যেহেতু কাজটা ভাগাভাগি করে সেহেতু আমার কি সময় পরিবারের জন্য দেওয়ার সুযোগ থাকে কি থাকে না? বাড়তি সময় থাকে। এরপর আমরা দেখবো লাস্ট অফ অল যে কাজে প্যাসিভ আয়ের সুযোগ আছে সেটার নাম হচ্ছে ইনভেস্টর, বিনিয়োগ। বিনিয়োগের প্রথম সুবিধাটা কি? নো ডেট। একজন বিনিয়োগকারী যেহেতু তার কাছে অর্থ আছে টাকা বিনিয়োগ করার মতো, সেহেতু কারো কাছ থেকে কি তাকে লোন নিতে হয়? নো, সে কারণে লোনহীন তার জীবন। দ্বিতীয় সুবিধা হচ্ছে প্ল্যান্টি অফ মানি। তার হয়ে কে কাজ করে? তার হয়ে টাকা কাজ করে, তার টাকা তার হয়ে কাজ করে। তার পলিসিটা হচ্ছে টাকাই টাকা আনবে।
যত বেশি টাকা ইনভেস্ট করবে তত বেশি প্রফিট আসবে। সো তার হয়ে কাজ করে টাকা, এ কারণে সে একটি ফ্রিডম লাইফ পায়। ফ্রিডম মানে হচ্ছে সময়ের স্বাধীনতা আর অর্থের স্বাধীনতা। তার কাছে যথেষ্ট সময় আছে এবং প্রচুর অর্থ আছে। সো এই দুটা জায়গায় এবার লক্ষ্য করে দেখেন, প্রথম অংশে ই আর এস এর মধ্যে ধনীদের সংখ্যা আছে নাকি বি আর আই এর মধ্যে ধনীদের সংখ্যা আছে? বি আর আই এ, ই এবং এস এর মধ্যে যারা আছে তারা কেন ধনী হতে পারছে না? তার কারণ হচ্ছে সেলফ ওয়ার্ক, নিজে নিজে করতে হয় কাজটা। নাকি তার হয়ে কে করতে পারে? চাকরি আপনার হয়ে আপনার বউ করতে পারবে? আপনার ছেলে করতে পারবে? দোকানদারি? যে কারণে এটা সেলফ ওয়ার্ক, নিজের কাজ নিজেকেই করতে হয়। কিন্তু এই দুটা জায়গায় সুবিধা কি, এখানে কেন ধনী হতে পারছে? কারণ এটা টিম ওয়ার্ক। এখানে একা কাজ করেন, এখানে একটা টিম কাজ করে। সো আপনার জীবনে যদি পরিবর্তন চান, বর্তমান অবস্থানের চেয়ে আরো ভালো অবস্থানে যেতে চান, কি দরকার? নিজে নিজে কাজ করার যোগ্যতা দরকার নাকি টিমে কাজ করার যোগ্যতা দরকার? টিমে কাজ করার যোগ্যতা দরকার। যদি আমরা এই যোগ্যতাটা পাই তাহলে সুবিধা হবে কি দেখেন, সুবিধা হবে সমাজের এই অংশে মানুষের সংখ্যা হচ্ছে 95%, আর তাদের কাছে সম্পদের পরিমাণ হচ্ছে মাত্র 5%। তাহলে বাকি আছে কত? বাকি আছে সম্পদ কতটুকু? আর 95% সম্পদ বাকি আছে। এই 95% সম্পদ কার হাতে? তাহলে 5% মানুষের হাতে। তাহলে কোথায় থাকলে আপনি অনেক বেশি আনন্দে বা আরামে থাকবেন? প্রথম অংশে না দ্বিতীয় অংশে? দ্বিতীয় অংশে। যদি আপনি এবার দ্বিতীয় অংশে যেতে চান, আমরা দেখব যে সেই দ্বিতীয় অংশে যাওয়ার জন্য আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার। আমরা আবারও রবার্ট টি কিওসাকির কাছে যাব। উনি বলছে ফর ফাইন্যান্সিয়াল সাকসেস, অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার জন্য, সফলতা লাভ করার জন্য, ইউ ক্যান মেক এ সিস্টেম অর বাই এ সিস্টেম অর গেট ইনভলভ ইন এ সিস্টেম। অর্থাৎ আপনি হয় একটা সিস্টেম বানাবেন, অথবা একটা সিস্টেম কিনবেন, অথবা কোন একটা সিস্টেমের সাথে যুক্ত হয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সিস্টেম বানাতে পারবেন? সিস্টেম কিনতে পারবেন? তাহলে কোনটা পারবেন? কোন একটা সিস্টেমের সাথে যুক্ত হয়ে যেতে পারবো আমরা। তাহলে চলেন যুক্ত হয়ে যাই। কিভাবে একটা সিস্টেমের সাথে যুক্ত হবেন আমরা সেটাই দেখবো। তার আগে আমরা দেখবো যে আসলে সিস্টেম কিভাবে কাজ করে। আমরা উদাহরণ হিসেবে এখানে একটা উদাহরণ টানছি। এই জিনিসটা তো আমরা সবাই চিনি নাকি? এটা কি? মোবাইল ফোন আছে না সবার কাছে? আচ্ছা, মোবাইল ফোনের ভিতরে যেটা থাকে সেটা সিম কার্ড, সেলফ আইডেন্টিফিকেশন নাম্বার। যাই হোক, সো এই সিম কার্ডে আমরা কি ধরনের বিজনেস পাই সেটা আমরা দেখব। বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা আমরা একটু দেখি। বাংলাদেশে কি পরিমাণ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে? প্রায় 15 কোটি মানুষ মোবাইল ফোন ইউজার বলছে, সাবস্ক্রাইবার, অর্থাৎ তাদের কাছে বিভিন্ন কোম্পানির সিম আছে। যেমন আপনাদের অনেকের কাছে 5-8টা করে আছে না? 2-4-5টা হারিয়েও গেছে, এরকমও আছে সিম। তো সেই হিসেবে তারা 15 কোটি সিম বাংলাদেশে বাজারে বিক্রি করেছে। আমরা সেই হিসাবটা ধরবো না, আমরা হিসাব ধরবো অ্যাক্টিভ সিম কতগুলো আছে। বাংলাদেশে বর্তমানে অ্যাক্টিভ সিমের সংখ্যা হচ্ছে 9 কোটি, মানে 9 কোটি মানুষ অ্যাক্টিভলি মোবাইল ফোন ব্যবহার করে। তাই প্রতি মিনিট যখন আমরা ফোনে কথা বলি, পার মিনিটে কি টাকা কাটে কি কাটে না? মিনিটে কত টাকা? 2 টাকা। বিভিন্ন রেটের আছে। সর্বনিম্ন রেটে যাব আমরা, সর্বনিম্ন, সর্বোচ্চতে যাব না। সর্বনিম্ন রেট হচ্ছে 49 পয়সা। 49 পয়সা। 9 কোটি মানুষ যদি 1 মিনিট কথা বলে সর্বনিম্ন রেটে, তাহলে 1 মিনিটে কত টাকার ব্যবসা আসবে এখান থেকে? 4.5 কোটি টাকার ব্যবসা আসবে মিনিটে। মিনিটে 4.5 কোটি টাকার ব্যবসা। বলেন এখানে বুকে হাত দিয়ে কেউ একজন যে আমি সারাদিনে 1 মিনিটের বেশি কথা বলি না, তাকে আমরা জাদুঘরে রাখবো। ডেফিনেটলি আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলি। তাহলে মিনিটে যদি 4.5 কোটি টাকার ব্যবসা আসে, ঘন্টায় কেমন ব্যবসা আসবে? হিসাবের বাইরে, তাই না? কোটি কোটি টাকার ব্যবসা আসবে। তাহলে এই যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে, এখানে অনেক শ্রমের বিনিময়ে কিসের মাধ্যমে আসছে? সিস্টেমের মাধ্যমে। সো আপনার জীবনে যদি একটা সিস্টেম তৈরি করা যায়, আপনিও কি হাজার হাজার টাকা ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন কিনা? কারা কারা বিশ্বাস করেন? রিয়েলি বিশ্বাস করেন? তাহলে চলেন আমরা একটা সিস্টেম আপনাদের সাথে শেয়ার করতে আসছি, সিস্টেমটা সম্পর্কে জানি। আমাদের সিস্টেমটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। কেন আমরা সিস্টেমটা আপনাদের কাছে এনেছি? কারণ এই সিস্টেমটা একটি রেডিমেড সিস্টেম, এটা আগে থেকে প্রস্তুত করা আছে। এটা নিয়ে আপনাকে এত ভাবনা চিন্তা করতে হবে না, এটা আগে থেকে রেডি করা আছে। সো এই রেডিমেড সিস্টেমটা যদি আপনি আপনার জীবনে যুক্ত করে দিতে পারেন, আপনার জীবনটাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো। আপনি কি যুক্ত করতে চান কিনা? এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম যে বিজনেস ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেই ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং মানে হচ্ছে সরাসরি বিক্রি কার্যক্রম। যেমন আজকে আপনারা এই অনুষ্ঠানে এসেছেন, আপনাদের এই অনুষ্ঠানে আনার জন্য কেউ না কেউ যুক্ত ছিলেন কি ছিলেন না? উনি সরাসরি আপনাকে অফার করেছে। এই যে সরাসরি বিপণন পদ্ধতি, এই পদ্ধতির কারণে এই সিস্টেমটাকে নাম দেওয়া হয়েছে ডাইরেক্ট সেলিং। এই সিস্টেমের কি কি সুবিধা আছে আমরা দেখি। প্রথম সুবিধা হচ্ছে লো স্টার্টআপ কস্ট। এই সিস্টেমে বিজনেস করার জন্য আপনার পুঁজি লাগবে খুব কম, খুব সামান্য পুঁজি দিয়ে শুরু করা যাবে। তাহলে ব্যবসা ম্যাক্সিমাম মানুষ আমরা করতে পারি না কিসের অভাবে? পুঁজির অভাবে। যেহেতু আমাদের পুঁজির পরিমাণ কম, সেহেতু কম পুঁজি দিয়ে যদি কোনো ব্যবসা পাওয়া যায়, সেটা কি আমাদের জন্য উৎকৃষ্ট হবে কি হবে না? সো ডাইরেক্ট সেলিং এর কারণে আমাদের জন্য উৎকৃষ্ট, কারণ এটা কম পুঁজির ব্যবসা, অল্প পুঁজি দিয়ে শুরু করা যায়। দ্বিতীয় সুবিধা হচ্ছে নো রিস্ক। যে অর্থ দিয়ে ব্যবসাটা শুরু করবেন, সে অর্থের বিপরীতে সমপরিমাণ অর্থের পণ্য আপনাকে দিয়ে দেওয়া হবে।
ধরুন আমি মোবাইল ফোনটা কিনেছি 25,000 টাকায়, আমাকে কত টাকার মোবাইল ফোন দিছে? 25,000। যা টাকা দিছি তা টাকার পণ্য দিয়ে দিছে, আমার কি আর কোনো রিস্ক আছে? সেম এই বিজনেস আপনি যে টাকা দিবেন সে টাকার বিনিময়ে সমপরিমাণ অর্থের পণ্য পেয়ে যাবেন, আপনার কি আর কোনো ঝুঁকি আছে? নেই। দ্বিতীয় সুবিধা, আপনার ঝুঁকি মুক্ত ব্যবসা। তৃতীয় সুবিধাটা হচ্ছে নো হিডেন কস্ট। একবারই জীবনে এইভাবে পণ্য কিনতে হবে, আর কখনোই আপনাকে কিনতে হবে না। ভবিষ্যতে আপনাকে আর কোনো অর্থ বিনিয়োগ করতে হবে না, কোনো হিডেন কস্ট নাই, লুকায়িত কোনো খরচ নেই। চতুর্থ সুবিধা হচ্ছে নো এক্সপেরিয়েন্স নিডেড। পূর্বের কোনো অভিজ্ঞতারও দরকার হবে না, আপনি এই ধরনের ব্যবসা আগে করেছেন কিনা এ ধরনের কোনো অভিজ্ঞতার দরকার নেই। তার মানে ফ্রেশ যে কেউ ব্যবসাটা করতে পারবে কি পারবে না? এই ব্যবসা থেকে ইনকাম পাওয়া যাবে আনলিমিটেড, কোনো সীমা রেখা নেই কত টাকা ইনকাম করবেন, মাসে আপনি কত টাকা ইনকাম করবেন এটা নির্ভর করবে আপনার যোগ্যতার উপর, আপনার কাজের উপর, আপনার পারফরমেন্সের উপর। আপনি বেশি কাজ করলে বেশি টাকা মেক করবেন, কম কাজ করলে কম টাকা মেক করবেন, আর কোনো কাজ না করলে কথা বলছেন না, আর কোনো টাকাই আসবে না। সিম্পল পলিসি। সো আপনি কত টাকা ইনকাম করবেন এটা নির্ভর করবে আপনার কাজের উপর। দেন এখানে সুবিধা হয়েছে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার। কাজটা আপনার মতো করে সময় দিয়ে করবেন। আপনি শুক্রবারে করতে পারেন, আপনি আপনার কাজ থেকে ছুটি নিয়ে বিকেলবেলা যখন ছুটি হবে 5টা 7টা যেখানে ছুটি হয় ছুটির পরে করতে পারবেন। তার মানে আপনি বর্তমানে যে কাজটা করছেন প্রেজেন্ট কাজটা বন্ধ করে করতে হবে নাকি প্রেজেন্ট কাজটা ঠিক রেখে করা যাবে? তার মানে সময়টা আপনি আপনার মতো করে সাজাবেন। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, সময়ের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। এরপর যে সুবিধাটা সেটি হচ্ছে টিম ওয়ার্ক বিজনেস। আগেই বলেছি একা একা কাজ করলে লাভ বেশি পাওয়া যায় নাকি টিমে কাজ করলে লাভ বেশি পাওয়া যায়? টিমে। এখানে টিমে কাজ করার সুযোগ আছে। আপনি একটা টিম মেক করবেন যে টিম আপনার হয়ে কাজ করবে। এবার আমরা দেখবো টিম আমরা কাদেরকে মেক করব, যাদেরকে আমরা ভালোবাসি, যাদের আমরা ভালো চাই, যাদের আমরা বিশ্বাস করি, এই ধরনের লোকগুলোকে আমরা টিমে যুক্ত করব। তার মানে তাদেরকে যুক্ত করা মানে তারাও এখান থেকে ইনকাম করতে পারবে। সেই সুবিধাতে তাদেরকে আমরা সহযোগিতা করলাম কি করলাম না? সো আমরা অনেক মানুষকে সহযোগিতা করার সুযোগ পাচ্ছি। এরপর আমরা যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে এভরিওয়ান ক্যান ডু। এখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, বয়সের কোনো ভেদাভেদ নেই, লিঙ্গের কোনো ভেদাভেদ নেই, শিক্ষা বা কম শিক্ষার কোনো ভেদাভেদ নেই, এখানে গ্রাম বা গ্রাম বা শহরের কোনো ভেদাভেদ নেই, এখানে বাংলাদেশ বা আমেরিকা কোনো ভেদাভেদ নেই। তার মানে যে কেউ এটা করতে পারবে কি পারবে না? এন্ড এট দ্য এন্ড এই বিজনেসটা সাস্টেনেবিলিটি আছে, অর্থাৎ একবার শুরু করলে বারবার ইনকাম করার সুযোগ আছে। ওই যে বললাম একবার কাজ করবেন বারবার ইনকাম করবেন, কাজ করলেও টাকা পাবেন, এক সময় কাজ না করলেও টাকা পাবেন। সো এই 10টা বৈশিষ্ট্যের আলোকে ডিরেক্ট সেলিং মার্কেটিং আমরা কি করতে পারি কি পারি না? বলেন এরকম বৈশিষ্ট্য আছে, এরকম একটা কাজের নাম বলেন। এই ধরনের 10টা সুবিধা আছে, এরকম একটা বিজনেস বা একটা জব বা একটা সেক্টরের কথা বলেন যেখানে 10টা সুবিধা আছে। যদি না থাকে আমার ভাষায় বলতে পারেন কিনা ডিরেক্ট সেলিং ইজ দ্য বেস্ট বিজনেস ইন দিস ওয়ার্ল্ড। সো এই বিজনেসে পৃথিবীতে অনেকগুলো কোম্পানি কাজ করে, তার মধ্যে আমরা একটা কোম্পানি কাজ করি। আমাদের কোম্পানি লিডিং একটি কোম্পানি ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ। আমাদের কোম্পানির নাম হচ্ছে টিয়ান্স গ্রুপ। আমাদের কোম্পানির জন্য একটা জোরে করতালি হবে। এটি তার ব্যবসা কার্যক্রম শুরু করেছে 1995 সালে টিয়ান্স গ্রুপ কোম্পানি লিমিটেড নামে চায়নার টিয়ানজিন থেকে। 1997 সালে এটি আন্তর্জাতিক ব্যবসা শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে তার ব্রাঞ্চ ইতিমধ্যে গড়ে তুলেছে। সে এই বিজনেস কার্যক্রমে বিশ্বব্যাপী টিয়ানসি গ্রুপের ব্যবসা হচ্ছে 190টা দেশে সরাসরি ভাবে। সো আপনারা কি আর কোনো কোম্পানির নাম বলতে পারবেন যারা 190টা দেশে বিজনেস করে? সেই হিসেবে টিয়ান্স আপনাদের জানা মতে আমাদের জানা মতে একটি বিশাল বাজার ইতিমধ্যেই গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই বিজনেস কার্যক্রমে টিয়ান্স গ্রুপ নানান ধরনের ব্যবসা গড়ে তুলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বায়োটেকনোলজি, হেলথ ম্যানেজমেন্ট, হোটেল অ্যান্ড ট্যুরিজম, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ই কমার্স, ইন্টারন্যাশনাল ট্রেড এক্সেট্রা। এরকম নানান ক্যাটাগরিতে সে ইতিমধ্যে ব্যবসায় গড়ে তুলেছে। এই কার্যক্রমে সে 4 ক্যাটাগরির পণ্য উৎপাদন ব্যবস্থা গড়ে তুলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হেলথ সাপ্লিমেন্ট, হেলথ কেয়ার অ্যাপ্লায়েন্স, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট অ্যান্ড হাউস হোল্ড প্রোডাক্ট। এই বিজনেস কার্যক্রমে বর্তমান বিশ্বে আমাদের ব্যবসার সাথে যুক্ত আছে এরকম লোকের সংখ্যা 40 মিলিয়ন, প্রায় 4 কোটি মানুষ ইতিমধ্যে টিয়ান্স গ্রুপের ব্যবসার সাথে যুক্ত আছে। সো বিশাল একটা বাজার, বিশাল একটা সম্ভাবনা। টিয়ান্স একটি বিশাল কোম্পানি। এই বিশাল কোম্পানির সাথে যদি আপনাকে যুক্ত করা যায়, আপনি কি বিশালত্বের দেখা পাবেন কি পাবেন না? এটা কারা কারা বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন। এটা হচ্ছে টিয়ানসির ইন্টারন্যাশনাল হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটি আমাদের প্রধান অফিস, যেটি 4.2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্রায় 3.5 মাইল এলাকা নিয়ে এই ইন্ডাস্ট্রিটা গড়ে তোলা হয়েছে। বাংলাদেশে এরকম 2-1টা ইন্ডাস্ট্রি তো অবশ্যই আছে, একটাও নাই। সো এটা একটি বিশাল আকারের ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেখানে আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা হয়। যিনি এই চমৎকার আয়োজনে নিজেকে যুক্ত করেছেন, আমাদেরকে যুক্ত করার সুযোগ দিয়েছেন, উনি আমাদের কোম্পানির ফাউন্ডার, উনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা। ওনার নাম মিস্টার লি জিনিয়ান। ওনাকে নিয়ে আমরা অনেক বেশি আনন্দিত, অনেক বেশি গর্ববোধ করি। বিশ্বে যতগুলো কোম্পানি ডিরেক্ট সেলিং মার্কেটিং এ কাজ করে, ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের তথ্য মতে তাদের সংখ্যা প্রায় 12,000। এই 12,000 কোম্পানিকে নেতৃত্ব দেওয়ার জন্য পৃথিবী থেকে বাছাই করা 10 জন লোকের একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির নাম হচ্ছে সিইও কাউন্সিল মেম্বার অফ ডিরেক্ট সেলিং ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। আর এই কমিটির একজন গর্বিত সদস্য আমাদের কোম্পানির চেয়ারম্যান মিস্টার লি জিনিয়ান, যেটা আমাদের জন্য বিশেষ প্রাপ্তি। টিয়ানসি বাংলাদেশে তার ব্যবসা কার্যক্রম শুরু করেছে 2004-এ।
বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্টারভুক্ত হয়। 2005 এপ্রিল আমরা মার্কেটিং কার্যক্রম শুরু করি। মূল কোম্পানিটা টিয়ান্স গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, যেটি তার প্রধান অফিস চায়না থেকে তার ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে আমাদের 3টা ব্রাঞ্চ অফিস, একটা ঢাকায়, যেখানে ঢাকা অফিসের ঠিকানা দেওয়া আছে হাউস 41 রোড নাম্বার 24 গুলশান এভিনিউ 1 এ অবস্থিত, যেটি 2005 এস্টাবলিশ হয়। 2008 বন্দরনগরী চট্টগ্রামে টিয়ান্স তার দ্বিতীয় ব্রাঞ্চ গড়ে তোলে, যেখানে আপনারা বসে আছেন ইতিমধ্যেই, আইআইইউসি টাওয়ারের 9th ফ্লোরে অবস্থিত আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াতে। 2010 টিয়ান্স তার তৃতীয় ব্রাঞ্চ গড়ে তুলেছে খুলনা নগরীতে, যেটি নওশিন টাওয়ারের 3য় তলায় 11 খুলনা ডেভেলপমেন্ট এভিনিউতে শিববাড়ির মোড়ে অবস্থিত। এই 3টা ব্রাঞ্চ বাংলাদেশের টিয়ান্স গ্রুপের বিজনেস কার্যক্রমে সহযোগিতা করছে। এই 3টি ব্রাঞ্চ সরাসরি চায়না হেডকোয়ার্টার থেকে নিয়ন্ত্রণ হয়। এই বিজনেস কার্যক্রমে টিয়ান্স গ্রুপের চেয়ারম্যান মিস্টার লি জিনিয়ান 2012 সালে বাংলাদেশে এসেছিলেন। সে সময় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে আমরা একটা সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করেছিলাম, যেটি আমাদের বিজনেসকে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পরিচিতি করার একটা প্রক্রিয়া ছিল। 2018 সালে আমাদের কোম্পানির চেয়ারম্যান মিস্টার লি জিনিয়ান বাংলাদেশে আবারও আসেন। সে সময় আমরা একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিলাম। বাংলাদেশের সাংবাদিকদেরকে আমরা আমাদের কার্যক্রম সম্পর্কে জানাতে উদ্যোগ নিয়েছিলাম, এবং সেই উদ্যোগে আমাদের কোম্পানির চেয়ারম্যান ডিক্লেয়ার করেছে বাংলাদেশি টিয়ান্স গ্রুপ একটি বড় আকারের বিনিয়োগ করতে আগ্রহী। আপনাদের জন্য সুখবর, এই বছরের মধ্যে বাংলাদেশে আমরা ফ্যাক্টরি সেটআপমেন্টে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশাল প্রাপ্তি। আমরা প্রায় 4 ক্যাটাগরির প্রোডাক্ট ইতিমধ্যেই সিলেক্ট করে ফেলেছি, যে প্রোডাক্টগুলো বাংলাদেশের বাজারে এই বছরে আমরা উৎপাদন প্রক্রিয়ায় যাব, যেটি বাংলাদেশের মানুষের জন্য একটি বিশাল প্রাপ্তি, বিশাল সম্ভাবনার দ্বার বাংলাদেশ উন্মুক্ত হতে যাচ্ছে। আর এই সম্ভাবনায় আমরা 2টা বিষয় মানুষের কাছে উপস্থাপন করতে চাই আমাদের এই সকল কার্যক্রমের মধ্য দিয়ে। যেমন এই ধরনের সেমিনার আজকে বাংলাদেশে কম করে হলে 500টা হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে। তো এই সেমিনারগুলোতে আমরা মানুষকে কি দিতে চাই? আমরা 2টা জিনিস দিতে চাই, একটি হচ্ছে স্বাস্থ্য, একটি হচ্ছে অর্থ। আপনারা কোনটা পেতে চান? দুটোটাই পেতে চান? আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য 3টা জিনিসের সমন্বয়। একটি হচ্ছে শরীর, একটি হচ্ছে মন, আর একটি হচ্ছে প্রিয়জন। শরীর, মন আর প্রিয়জন, এই 3টা জায়গায় যদি আমরা সুস্থ থাকি তবে নিজেদেরকে আমরা সুস্থ দাবি করতে পারবো। সো এই 3টা জায়গায় কারা কারা সুস্থ আছেন? আপনার শরীর, আপনার মন আর আপনার আপনজন, যাদের কিনা আপনি বসবাস করেন, এরা সবাই সুস্থ আছে। এরকম কে কে আছেন? নাই, সংখ্যা এরা খুব কম। এই 3টা জায়গায় আমরা কি সুস্থ থাকতে চাই কিনা? আমাদের কার্যক্রম আপনাকে সেক্ষেত্রে সহযোগিতা করবে। এরপর হচ্ছে অর্থের জায়গা। অর্থ বলতে আমরা এখানে সম্পদ বুঝাচ্ছি। রবার্ট টি কিওসাকির ভাষায় সম্পদ বলতে উনি বোঝাচ্ছে যেটি ক্ষণস্থায়ী না, দীর্ঘস্থায়ী। অর্থাৎ সম্পদ এমন একটা জিনিস যেটা একবার যদি তৈরি করা যায় এখান থেকে বারবার ইনকাম হবে। যেমন এই বিল্ডিংটার কথা ভাবেন, এটা একটি সম্পদ, এটা একবার প্রস্তুত করা হয়েছে, কিন্তু প্রতি মাসে এখান থেকে অর্থ উপার্জন হচ্ছে। এরকম একটা সম্পদ যদি আপনার জীবনে হয়, আপনি কি আপনার জীবনটাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবেন কি পারবেন না? সো আপনার কি দরকার? সম্পদের দরকার না অর্থের দরকার? সম্পদ। সম্পদ থেকে কি তৈরি হয়? অর্থ তৈরি হয়। সো চলেন আমরা এবার দেখি স্বাস্থ্য কিভাবে সুরক্ষিত করা যায়। স্বাস্থ্য সুরক্ষিত করার জন্য আমাদের কোম্পানি একটা ফিলোসফি এনেছে। এই ফিলোসফিটা সুস্থ থাকার জন্য পৃথিবীর অসংখ্য মানুষের জীবনে একটি প্রমাণিত পদ্ধতি হিসেবে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি। এখানে 5টা ধাপ। একটি নাম হচ্ছে হেলথ অ্যান্ড ভাইটালিটি, দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে ওয়েট কন্ট্রোল, তৃতীয় ধাপের নাম হচ্ছে কোয়ালিটি স্লিপ, চতুর্থ ধাপের নাম হচ্ছে ডিটক্স, এবং পঞ্চম ধাপের নাম হচ্ছে হোম কেয়ার। এই 5টা বিষয়ে যদি আপনি সচেতন হন, 5টা বিষয় সম্পর্কে অবগত হন, 5টা বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানেন, তাহলে ডেফিনেটলি আপনি আপনার স্বাস্থ্যটাকে কিভাবে সুরক্ষিত করা যাবে সেই বিষয়ে আপনাকে আর কারো কাছ থেকে পরামর্শ নিতে হবে না। আপনি আপনার জায়গাটা বুঝতে পারবেন। তাই প্রথমে আমরা দেখবো হেলথ এন্ড ভাইটালিটি বলতে আমরা কি বুঝি। হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য, ভাইটালিটি মানে হচ্ছে শক্তি। আমরা এখানে যারা বসে আছি সবার শরীরে একটা শক্তি আছে না নাই? এই শক্তিটা কি সবসময় একই রকম থাকে নাকি কম বেশি হয়? তাহলে শক্তিটা যদি কমে যায় রোগ কি করবে? আমাদেরকে দ্রুত আক্রান্ত করবে। আর যদি শক্তি ঠিক মতো রাখতে পারে আমরা রোগকে আক্রান্ত করতে দিব না। এই জায়গাটার নামই হচ্ছে ভাইটালিটি। আর এই ভাইটালিটি নিশ্চিত করার জন্য আমাদের কোম্পানি কিছু পণ্যের আবিষ্কার, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পণ্য নিয়ে আমরা কথা বলবো। প্রথম পণ্যটার নাম হচ্ছে টিয়ানশি সেল রেজুভিনেশন ক্যাপসুল। সেল মানে হচ্ছে কোষ, রেজুভিনেশন মানে হচ্ছে পুনরুজ্জীবন। আমাদের শরীরের সবচেয়ে বেশি শক্তি নির্ধারিত হয়েছে উপরওয়ালা প্রদত্ত, যেখানে সেটার নাম হচ্ছে কোষ। মানুষের শরীরে গবেষণা বলছে প্রায় 100 ট্রিলিয়ন কোষ আছে। 1 ট্রিলিয়নে 1000 কোটি। তার মানে অনেক বেশি কোষ আমাদের দেহের মধ্যে আছে। আর এই কোষগুলোর মধ্যে যে 2টা শক্তি আমাদের এই কোষগুলোকে সঠিকভাবে আমাদের দেহ পরিচালনার দায়িত্ব দেয়, সেই 2টি শক্তির একটি হচ্ছে নিউট্রিশন বা পুষ্টি, যেটা আমরা খাবার থেকে পাই, আর হচ্ছে অক্সিজেন, যেটা আমরা নিঃশ্বাসের মধ্যে দিয়ে নিই। এই 2টা জায়গা যদি পরিপূর্ণ রাখা যায় তাহলে আমাদের কোষ সুস্থ থাকবে। কিন্তু লক্ষ্য করে দেখেন, আপনি আমি যে খাবারগুলো খাই সেই খাবারগুলোতে যথেষ্ট পরিমাণ পুষ্টি কি আছে? তাহলে আমার কোষ পুষ্টি পাচ্ছে না। দ্বিতীয় বিষয় অক্সিজেন। আমরা নিঃশ্বাসে অক্সিজেন নিলাম, সেই অক্সিজেনটা ফুসফুসে চলে গেল, ফুসফুসেটাকে পিউরিফাই করে আমাদের রক্তের সাথে মিশিয়ে দিল। রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় অক্সিজেনটা আমাদের কোষের মধ্যে নিয়ে যাচ্ছে। তাহলে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা যদি ভালো না থাকে অক্সিজেনটা কি কোষের মধ্যে যাবে? রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো থাকবে যদি প্রতিদিন আপনি 5 মাইল হাঁটেন, 1-2 ঘন্টা ব্যায়াম করেন, 1-2 ঘন্টা খেলাধুলা করেন। এই 3টা কাজ কারা কারা করেন? কেউ না। সো রক্ত অক্সিজেনটাকে ঠিকভাবে কোষে পৌঁছাতে
পারছে না। সো যে জন্য আমরা একটা পণ্য দিয়ে আপনাকে হেল্প করবো। আমাদের পণ্যটার নাম সেল রেজুভেনেশন ক্যাপসুল। এটি নানান ধরনের উপাদান দিয়ে তৈরি, এখানে উপাদানগুলো উল্লেখ করা আছে। এটার প্রধান প্রধান কাজ নিয়ে আমরা কথা বলবো। অনেকগুলো কাজ থাকে, আমরা প্রধান কাজ নিয়ে এখানে আলোচনা করব। প্রথম কাজটি হচ্ছে এটি রিমুভ টক্সিন, দেহ থেকে বিষ বের করে দেয়। আমাদের দেহে প্রচুর পরিমাণ বিষ প্রতিদিন ঢুকছে খাবারের মধ্য দিয়ে, নিঃশ্বাসের মধ্য দিয়ে। এই বিষটা দেহ থেকে বের করে দিতে এটি সহযোগিতা করে। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের লিভারকে স্ট্রেংথ করবে, আমাদের যকৃৎ যেটাকে আমরা কলিজা বলি, সেই কলিজাটাকে শক্তিশালী করতে এটি সহযোগিতা করবে। তৃতীয় কাজ হচ্ছে রিডিউস ব্লাড সুগার, আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়। সুগারের মাত্রা বেড়ে গেলে আমরা কি রোগে আক্রান্ত হই? ডায়াবেটিস। সো আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই পণ্যটা বিশেষ সহযোগিতা করবে। এছাড়া আর অনেক কাজ আছে। সো আমরা প্রধান প্রধান কাজ নিয়ে কথা বলছি বিধায় তিনটা কাজ এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে যে পণ্যটা তার নাম হচ্ছে টিয়ানশি গ্রেপ এক্সট্রাক্ট ক্যাপসুল। গ্রেপ মানে হচ্ছে আঙ্গুর, এটা আঙ্গুরের নির্যাস থেকে তৈরি করা। আমরা সবাইকে আঙ্গুর খেয়েছি। আঙ্গুর কি প্রাকৃতিক উপাদান নাকি কৃত্রিম? প্রাকৃতিক উপাদান। এই প্রাকৃতিক উপাদানটাকে মাইক্রো পাউডার করে ক্যাপসুল করে দেওয়া হয়েছে। এটার প্রধান কাজ স্ট্রেংথ হার্ট, আমাদের হৃৎপিণ্ডটাকে শক্তিশালী করে। আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ এই মুহূর্তে কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায়? কেন? করোনায় না, সবচেয়ে বেশি মারা যাচ্ছে হার্ট ডিজিজে। গবেষণা বলছে প্রতি বছর 1,70,00,000 মানুষ মারা যায় শুধু হার্ট ডিজিজে, মাসে 15 লাখ। সো একটা বিশাল সংখ্যার মানুষ শুধু হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাহলে আমাদের হার্টটাকে সুরক্ষিত করার প্রয়োজন আছে না নাই? সো এই পণ্য আপনাকে সহযোগিতা করবে। রিমুভ ফ্যাট, দেহে প্রচুর পরিমাণ চর্বি জমে গেলে আমরা নানাবিধ সমস্যা আক্রান্ত হই, সেই চর্বিটাকে দেহ থেকে বের করে দিতে এটি সহযোগিতা করবে। ইমপ্রুভ সেক্স পাওয়ার, সেক্সুয়াল ডিসঅর্ডার যাদের আছে, সেক্সের পাওয়ার যাদের কম, তারা এই পণ্যটা ব্যবহার করে সেই পাওয়ারটাকে ইমপ্রুভ করতে পারবে। সো এই তিনটা প্রধান কাজ আমাদের এই গ্রেপ এক্সট্রা ক্যাপসুলের। পণ্যগুলো কি আপনাদের প্রয়োজন আছে না নাই? এরপরে যে পণ্যটা সেটার নাম হচ্ছে কর্ডিসেপস ক্যাপসুল। এটি কর্ডিসেপস সিনেনসিস নামক এক ধরনের ফাঙ্গাস থেকে তৈরি করা, এক ধরনের ছত্রাক যেটি সাধারণত পাহাড়ে হয়। আমাদের দেশের পাহাড় না, যে সকল পাহাড়ে বরফ পড়ে। আমাদের দেশে কোনো পাহাড়ে কি বরফ পড়ে না। সো যে সকল পাহাড়ে বরফ পড়ে সেখান থেকে এটি আহরণ করা হয়, মাইক্রো পাউডার করে ক্যাপসুল ফরম্যাটে তৈরি করা হয়েছে। প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে আমাদের ফুসফুসকে স্ট্রেংথ করবে। ফুসফুসে যে সমস্যাগুলো আমাদের হয়, যেমন হাঁপানি, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, নিউমোনিয়া, এই ধরনের প্রবলেমগুলো থেকে আমাদেরকে সুরক্ষা দিবে। এছাড়া স্ট্রেংথ কিডনি, আমাদের কিডনিতে প্রচুর সমস্যা ধরা পড়ছে। আমরা প্রচুর পরিমাণ পানি খাই না, অথবা আমরা প্রচুর গ্যাস্ট্রিকের ওষুধ অথবা ব্যথানাশক ওষুধ সেবন করি। এই সমস্যা, এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ায় আমাদের কিডনিতে সমস্যা তৈরি হচ্ছে। এই কিডনিটাকে সুরক্ষা দিতে পণ্যটা সহযোগিতা করবে। স্ট্রেংথ লিভার, লিভারে যে সমস্যাগুলো হয় যেমন লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, এই ধরনের সমস্যাগুলো আমাদেরকে এই পণ্যটা বিশেষ সহযোগিতা করবে। এছাড়াও ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে এটা কাজ করবে। যাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল, তারা এই পণ্যটা ব্যবহার করে রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে উন্নত করতে পারবেন। একই পণ্য একই উপাদানে তৈরি করা অন্য সিরিজে এসছে, যেটার নাম কফি। এই পণ্যটার নাম চিয়ান্স কডি কফি। একই উপাদান দিয়ে তৈরি করে, একটা ক্যাপসুল আকারে, একটা কফি আকারে। এটারও একই কাজ, আরো কিছু বাড়তি কাজ আছে। বিশেষ করে এটি লাংকে সুরক্ষা দিবে, আমাদের এনার্জি বুস্ট আপ করবে, মাইন্ডটাকে রিফ্রেশ করবে এবং গল ব্লাডার স্টোন, পিত্তথলির পাথর দূর করতে সহযোগিতা করবে। তাহলে এই পণ্যটাকে আমাদের পরিবারের প্রয়োজন আছে না নাই? এই দুটা সিরিজের পণ্যগুলো ইন্টারনাল, শরীরের ভিতর থেকে আপনাকে সাপোর্ট দিবে। এরপর আমরা যাবো এক্সটার্নাল, বাইরে থেকে সাপোর্ট দিবে। আমাদের হাতে একটা ব্রেসলেট আছে, দেখেন মানুষ হাতে কেন ব্রেসলেট দেয়? ফ্যাশনের জন্য। আমরা হাতে ফ্যাশনের জন্য এটা দিছি, তবে আমাদের ফ্যাশনের সাথে একটা জিনিসকে আমরা বাড়তি পেয়েছি, তার নাম হচ্ছে হেলথ। সো আমাদেরটার নাম হেলদি ফ্যাশন। ব্রেসলেট থেকে আমরা বিশেষ কিছু উপকারিতা পাবো। তার আগে আমরা দেখবো ব্রেসলেট আমাদের তৈরি করার ক্ষেত্রে আমরা কি কি উপাদান ব্যবহার করেছি। 4টা উপাদানে ব্রেসলেটটা তৈরি করা: নেগেটিভ আয়ন স্টোন, ম্যাগনেট, জার্মেনিয়াম স্টোন এন্ড টুলমারিন স্টোন, টাইটানিয়াম স্টোন। এই 4টা উপাদান দিয়ে ব্রেসলেটটা তৈরি করা হয়েছে, 4টা ডিজাইনে, 2টা মহিলাদের জন্য, 2টা পুরুষদের জন্য। উপকারিতাগুলো কি কি? এটি প্রথমে ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করবে, আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে উন্নত করবে, ব্যথা দূর করতে সহযোগিতা করবে, রিডিউস হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করবে, প্রোটেক্ট ফ্রম রেডিয়েশন। আমরা যে মোবাইল ফোনে কথা বলি, মোবাইল ফোন থেকে যে রেডিয়েশনগুলো আমাদের ব্রেনে যাচ্ছে, সেই রেডিয়েশনের হাত থেকে আমাদেরকে সুরক্ষা দিবে। হেল্প টু পুয়ার স্লিপ হ্যাবিট, যাদের রাতে কম ঘুম হয়, সে কম ঘুমের সমস্যা দূর করতে সহযোগিতা করবে। স্ট্রেস ফ্রি লাইফ, যাদের মাথায় প্রচুর চাপ থেকে কি হয়ে যায়, ব্রেন স্ট্রোকের ঝুঁকিতে পড়ে যায়, সেই চাপ থেকে তাদেরকে সুরক্ষিত করবে। বলেন এবার ব্রেসলেটটা কার কার দরকার? সবার দরকার। ওকে, ফাইন। এরপরে আমরা যাব ওয়েট কন্ট্রোল, ওজন নিয়ন্ত্রণ। ওজন নিয়ন্ত্রণের দিকে আমরা কেন নজর দিয়েছি? আমরা দেখবো যে পৃথিবীতে মানুষের অবস্থানটা কি। এ হচ্ছে পৃথিবীর মানুষের অবস্থান। আন্ডারফেড আছে 9 to 10% মানুষ, যা ওজন দরকার তার চেয়ে কম আছে, এরকম সংখ্যা পৃথিবীতে 9 থেকে 10 ভাগ। নর্মাল ফ্যাট আছে 14 থেকে 28 ভাগ, যাদের যা পরিমাণ ফ্যাট দরকার সেই পরিমাণে ফ্যাট আছে, এরকম লোকের সংখ্যা 14 থেকে 28 ভাগ। আর 62 থেকে 76 ভাগ লোক আছে ওভার ফ্যাট, যা পরিমাণ চর্বি দরকার তার চেয়ে
বেশি আছে। সো ওভারফ্যাট থাকলে অসুবিধা কি কি হবে? তারা রিস্ক জোনে থাকবে, নানান ধরনের রোগ হবে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, ক্যান্সার, ঘুমের সমস্যা, অস্টিওপোরোসিস, ফ্যাটি লিভার, কিডনি ডিজিজ, সব ধরনের রোগ তার আসবে যদি অতিরিক্ত চর্বি থাকে। তাহলে চর্বিটা কি বের করে দেওয়ার দরকার আছে না নাই? সো চর্বি বের করে দিতে আমরা কিছু পণ্যের সহযোগিতা পাবো। প্রথম পণ্যটার নাম হচ্ছে চিটোসান ক্যাপসুল। এটা ক্রুস্টেশিয়া নামক এক ধরনের প্রাণীর শক্ত খোলসের উপরে জন্ম নেওয়া এক ফাইবার থেকে তৈরি করা হয়, মেডিকেল সায়েন্সের যার নাম কাইটিন পলিস্যাকারাইড। এটাকে ম্যাক্রোপাউডার করে ক্যাপসুল করা হয়েছে। প্রধান উপকারিতাগুলো কি কি? রিমুভ টক্সিন, দেহ থেকে বিষ বের করে দেয়, ক্লিয়ার ফ্যাট, চর্বি বের করে দেয়, স্ট্রেংথ দ্য লিভার, লিভারকে শক্তি যোগায়, অ্যাক্টিভ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করে দেয় যাতে ইনসুলিন দেহ থেকে উৎপন্ন হয়। ইনসুলিন দেহ থেকে উৎপন্ন হলে বাইরে থেকে কি আর ইনসুলিন দেহে দিতে হবে? ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি বিশেষভাবে সহযোগিতা করবে। এছাড়া আমাদের অন্যতম পণ্য যার নাম জিমনেমা ট্যাবলেট। এটা জিমনেমা সিলভেস্টার নামক এক ধরনের গুল্ম থেকে তৈরি করা। প্রধান উপকারিতা হচ্ছে সুইট ক্র্যাভিং রিডিউস করবে। যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদেরকে মিষ্টি খাওয়া উচিত না নিষেধ? এই যে মিষ্টি খাওয়ার তার ইচ্ছা হয়, এই ইচ্ছাটাকে কমিয়ে দিতে এটি সহযোগিতা করবে। এছাড়া ব্লাডে যে চর্বিটা জমে সেই চর্বিটা দূর করতে সহযোগিতা করবে, বিশেষ করে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহযোগিতা করবে। এই সিরিজে যে দ্বিতীয় পণ্যটি আছে তার নাম হচ্ছে টিয়ানশি স্পাইরানা ক্যাপসুল। এটা স্পাইরাল এক ধরনের শৈবাল থেকে তৈরি করা, যেটাকে মাইক্রোপাউডার করে আমরা ক্যাপসুল করেছি। এটার প্রধান উপকারিতাগুলো কি কি? সোর্স অফ অল নিউট্রিশন, মানবদেহে যা পুষ্টি দরকার ক্যাপসুল থেকে সব পুষ্টি সরবরাহ করা যাবে। বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ডেভেলপ করবে। আমাদের গ্যাস্ট্রিক, বদহজম, কোষ্ঠকাঠিন্য, পরিপাকতন্ত্রের সাথে যে রোগগুলো হয় সেই রোগগুলো দূর করতে সহযোগিতা করবে। ফর প্রেগনেন্ট ওমেন, গর্ভাবস্থায় মা বোনদের জন্য প্রচুর পুষ্টির দরকার, সেই পুষ্টিটাই ক্যাপসুল থেকে সরবরাহ করা যাবে। লোয়ার ব্লাড সুগার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুগারের মাত্রা কমাতে এটি সহযোগিতা করবে। গ্রিন ফেসিয়াল বিউটিফিকেশন, মা বোনরা যারা চেহারা সৌন্দর্য বাড়াতে চান তারা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চেহারা সৌন্দর্য বৃদ্ধিতে এই পণ্যটা বিশেষ সহযোগিতা করবে। এরপরে রয়েছে ফসফিরা ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, এক ধরনের পাউডার। এটা পানির সাথে মিশিয়ে পান করবেন। এটার প্রধান উপকারিতা হচ্ছে, প্রধান উপাদানগুলো এখানে উল্লেখ করা আছে। প্রধান উপকারিতা হচ্ছে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া ইকোলজি ব্যালেন্স করবে। আমাদের দেহের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে উপকারী, সেই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে চাষাবাদ করবে যাতে উপকারী ব্যাকটেরিয়া আমাদের দেহ থেকে চর্বিগুলো খেয়ে ফেলতে পারে। দেহ থেকে চর্বি কমে গেলে আপনার দেহ কি হবে? বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ইমপ্রুভ ডাইজেশন, যাদের পরিপাকতন্ত্র দুর্বল, বিশেষ করে পায়খানা ঠিকমতো হয় না, তারা এই পণ্যটা ব্যবহার করে উপকারিতা পাবেন। ডিসচার্জ টক্সিন, দেহ থেকে বিষ বের করে দিবে। প্রমোট দ্য মিনারেল অ্যাবজর্পশন, আমাদের দেহে যে খনিজগুলো অ্যাবজর্ব হয় সেই খনিজগুলো অ্যাবজর্পশনে এটি সহযোগিতা করবে। প্রিভেন্ট কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, পায়খানা যাদের কষা, এই কোষ্ঠকাঠিন্য দূর করতে এটি সহযোগিতা করবে। এরপর আমরা যাবো এক্সটার্নাল, বাইরে থেকে সাপোর্ট দিবে একটি পণ্য যার নাম ব্লাড সার্কুলেটরি মেসেঞ্জার মেশিন, যেটা সংক্ষেপে বিসিএম নামে পরিচিত। এটি যে টেকনোলজি দিয়ে উৎপাদন করা হচ্ছে, চারটা টেকনোলজি, একটা হচ্ছে মেসেজ, ভাইব্রেশন, রিফ্লেক্সোলজি এন্ড আকুপ্রেশার। এই চারটা টেকনোলজি এখানে সমন্বয় করা হয়েছে। প্রধান উপকারিতা ওয়েট ম্যানেজমেন্ট, পেন ম্যানেজমেন্ট, আর্থ্রাইটিস, ইনসমনিয়া, ডায়াবেটিস, ফ্যাটিক, প্যারালাইসিস, কনস্টিপেশন, মাসেল প্রবলেম, ইমিউন সিস্টেম, অনেকগুলো জায়গায় এটি সহযোগিতা করবে। গবেষণা বলছে 15 মিনিট এই মেশিনের উপর দাঁড়ালে 5 কিলোমিটার জগিং এর কাজ হবে। 5 কিলোমিটার দৌড়ালে যে উপকারিতা হয়, শুধু 15 মিনিট দাঁড়িয়ে থাকলে একই উপকারিতা হবে। তাহলে মেশিনটা বাসায় থাকলে সবাইকে উপকার পাবে কি পাবে না? এরপরে তৃতীয় বিষয় যার নাম হচ্ছে কোয়ালিটি স্লিপ। আমরা দেখতে পাচ্ছি কিছু লোকের অলরেডি ঘুম পাচ্ছে, বসে বসে ঘুমাইতেছে। তাহলে ঘুমের অবস্থা আমরা দেখি, বয়সভেদে ঘুমের অবস্থা হচ্ছে এরকম। 0 থেকে 65 বছর বয়স্ক মানুষের ঘুমের তারতম্য এখানে উল্লেখ করা হয়েছে, কি পরিমাণ তাদের ঘুমানো দরকার। আমরা এখানে যারা উপস্থিত আছি যাদের বয়স অনুযায়ী আমাদের ঘুম কতটুকু দরকার প্রতিদিন? আমাদের বয়স 18 থেকে 64, এখানেই তো নাকি? সো আমাদের প্রতিদিন ঘুমের দরকার 7 থেকে 9 ঘন্টা। কিন্তু আমরা কি 7 থেকে 9 ঘন্টা সঠিকভাবে ঘুমাতে পারি? না। আপনি যে সঠিক ঘুমাতে পারেন না এটা অলরেডি গবেষণায় বোঝা যাচ্ছে। পৃথিবীর প্রায় 30% মানুষ যারা 6 ঘন্টারও কম ঘুমায়, আর এই কম ঘুমালে আপনার শরীরে নানান ধরনের রোগ আসতে পারে। এখানে কয়েকটা রোগের উল্লেখ করা হয়েছে, প্রায় 11টা রোগের কথা উল্লেখ করা হয়েছে যে রোগগুলো ঘুমের কম হওয়ার কারণে আমাদের হয়। এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার ঘুম কম হচ্ছে? যদি আপনার ঘুমের মধ্যে নাক ডাকেন, এই সমস্যা যদি থাকে, যদি আপনি মাঝখানে ঘুম ভেঙে যায়, 2-3 ঘন্টা পরে ঘুম ভেঙে যাচ্ছে কোনো কারণ ছাড়া, অথবা প্রস্রাব ধরছে, এরকম সমস্যা, তাহলে আপনার রাতে ঘুমের সমস্যার কারণে এটি হচ্ছে। অথবা আপনি রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছেন, যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে আপনার রাতে ভালো ঘুম হচ্ছে না। অথবা দিনের বেলায় কোথাও বসার সুযোগ পাইছেন, বসে আপনি ঘুমাচ্ছেন, তার মানে বুঝতে হবে আপনি ঘুমের সমস্যায় আক্রান্ত। ঘুমের সবচেয়ে বড় যে রোগটা আপনার হবে সেটা হচ্ছে হঠাৎ মৃত্যু, কোনো কারণ ছাড়াই মরে যেতে পারেন। এখন ঘুমটাকে ঠিক করার দরকার আছে না নাই? আচ্ছা, ঘুম ঠিক করার জন্য আপনাকে 4টা জিনিস জানতে হবে। প্রথমত, ঘুম কি কি কারণে সমস্যা তৈরি হয়। প্রথম কারণ হচ্ছে স্লিপ টাইম, যে সময়ে ঘুমের দরকার সেই সময়ে আমরা ঘুমাই না। ঘুমের সঠিক টাইম হচ্ছে রাতের 7টা থেকে 9টা, এই সময়ের মধ্যে আপনার ঘুমিয়ে পড়া উচিত। কে কে ঘুমান এই সময়ে? কেউ না, যে কারণে রাতে ঘুমের সমস্যা হয়। দ্বিতীয় কারণ হচ্ছে নিউট্রিশন ডিফিসিয়েন্সি, যদি দেহের মধ্যে পুষ্টি না থাকে তাহলে আপনার রাতে ঘুমের সমস্যা হবে।
তৃতীয় কারণ হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, যদি মানসিক চাপ থাকে, যদি টেনশনে থাকেন তাহলে রাতে ঘুমের সমস্যা হবে। চতুর্থ কারণ হচ্ছে এলইডি লাইট এক্সপোজার, এই যে এখান থেকে কিছু আলো বের হচ্ছে, এই আলোগুলা মোবাইল ফোন থেকেও বের হয়, টেলিভিশন থেকেও বের হয়। সো রাতে ঘুমাতে যাওয়ার আগে যারা মোবাইল ফোন, টেলিভিশন, ল্যাপটপ, কম্পিউটার এই ধরনের যন্ত্রগুলা ব্যবহার করেন তাদের রাতে ঘুমের সমস্যা হবে। তাহলে ঘুমের সমস্যা ঠিক করার জন্য আমরা জানি কিভাবে ঠিক করতে হয়। প্রথমে ঘুমের টাইম ঠিক করতে হবে, ভালো ভালো খাবার দাবার খেতে হবে, মাথা থেকে টেনশন দূর করতে হবে, আর ঘুমাতে যাওয়ার অন্তত 1-2 ঘন্টা আগে এই যন্ত্রগুলো ব্যবহার বন্ধ রাখতে হবে। এর পাশাপাশি আমরা কিছু পণ্যে আপনাকে হেল্প করব। আমাদের নিউট্রিশনের ডিফিসিয়েন্সির কারণে যে ঘুমের সমস্যা হয়, এই জন্য আমরা নিউট্রিশনের উপর গুরুত্ব দিয়েছি। আমাদের প্রথম নিউট্রিশনাল পণ্যটার নাম হচ্ছে ক্যালসিয়াম। মানুষের দেহে ক্যালসিয়াম বিভিন্ন অর্গানে দরকার, বিশেষ করে হাড়, মাংসপেশি, ব্রেন, হৃৎপিণ্ড, দাঁত, চামড়া, চোখ, এই সব জায়গায় ক্যালসিয়ামের দরকার হয়। কিন্তু আমরা যে পরিমাণ ক্যালসিয়াম দরকার তার মাত্র 1/3 ক্যালসিয়াম পাই। সর্বোচ্চ ক্যালসিয়াম পাই আমরা 50%, এর বেশি আমরা ক্যালসিয়াম পাই না। সো যে অভাবটা হয় ক্যালসিয়ামের, সে অভাবজনিত কারণে আমাদের দেহে 109 ধরনের রোগ হতে পারে শুধু ক্যালসিয়ামের অভাবে। কয় ধরনের রোগ হতে পারে? 109 ধরনের রোগ শুধু ক্যালসিয়ামের অভাবে। তাহলে ক্যালসিয়ামকে দেহে যথাযথভাবে পূরণ করার দরকার আছে না নাই? আমরা এই সিরিজে 4 ধরনের ক্যালসিয়াম এনেছি। সুপার ক্যালসিয়াম ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য, নিউট্রিয়েন্ট সুপার ক্যালসিয়াম প্রাপ্তবয়স্কদের জন্য, ক্যালসিয়াম উইথ মেটাবলিক ফ্যাক্টর ডায়াবেটিস পেশেন্টদের জন্য, আরেকটি বিশেষ ক্যালসিয়াম ল্যাসিথিন যুক্ত, যেটি মস্তিষ্কে যাদের সমস্যা তাদের জন্য। এই ক্যালসিয়ামগুলো আন্তর্জাতিক মানদণ্ডে সেরা হওয়ার পিছনে কারণ হচ্ছে 100% পিওর ক্লিন অর্গানিক ক্যালসিয়াম সোর্স। একেবারে প্রাকৃতিক 100% ক্যালসিয়াম ব্যবহার করা হয়েছে, যে কারণে মানব দেহে এটি 95% পর্যন্ত অ্যাবজর্ব করা যায়। যেখানে ক্যালসিয়াম এবং ফসফরাসের অনুপাত তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ডে 2:1 এবং 4000 মিলিগ্রাম ক্যালসিয়াম কন্টেন্ট রয়েছে প্রতি 100 গ্রামের মধ্যে, যে কারণে এটি জাতিসংঘের অফিসিয়াল সাপ্লায়ার হওয়ার গৌরব অর্জন করেছে এবং পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ক্যালসিয়ামের স্বীকৃতি লাভ করেছে, যে ক্যালসিয়ামটা আজকে আপনাদের কাছে আমরা পরিচিতি করাচ্ছি। এরপর আমরা যাবো এক্সটার্নাল, বাইরে থেকে সাপোর্ট দেওয়া পণ্য, যার নাম মাল্টিফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস। দেখতে চিরুনির মতো একটা ডিভাইস, 5টা টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে। প্রথমটি হচ্ছে বায়োলজিক্যাল ইলেকট্রিসিটি, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, আকু পয়েন্ট থেরাপি, ভাইব্রেশন এন্ড লেজার থেরাপি। এই 5টা টেকনোলজির আওতায় এই পণ্যটা উৎপাদন করা হয়। বিশেষ কি কি উপকারিতা? ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করবে, ব্যথা দূর করবে, মাইক্রো সার্কুলেশন ইমপ্রুভ করবে, রাতে ঘুমের সমস্যা দূর করবে এবং মাথাটাকে সবসময় সতেজ রাখবে, ব্রেন সার্কুলেশন ইমপ্রুভ করার মধ্য দিয়ে ব্রেন স্ট্রোকের হাত থেকে আপনাকে মুক্ত রাখবে। ব্যবহার বিধি: মাথায় চিরুনির মতো সামনে থেকে পিছনের দিকে অথবা হাতের এই আকু পয়েন্টটাতে ধরে রাখবেন, অথবা 2 হাতে চেপে বসে থাকলেও আপনি এই বিষয়ে সহযোগিতা পাবেন। এটি বিশেষ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করবে, উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ। চতুর্থ বিষয়ের নাম হচ্ছে ডিটক্স। ডি মানে হচ্ছে ডিলিট, টক্স মানে হচ্ছে টক্সিন। তাহলে ডিলিট টক্সিন, বাংলায় বিষ বের করে দেওয়া। দেহের মধ্যে বিষ ঢুকলে নানান ধরনের সমস্যা, নানান ধরনের জটিলতা, নানান ধরনের রোগ হয়। এখানে অনেকগুলো রোগের উল্লেখ করা আছে, যেমন মাথা ব্যথা, লেথার্জি, পেইন, মাঝে মাঝে জ্বর হওয়া, স্কিন প্রবলেম, শরীর দুর্বল হয়ে যাওয়া, ডায়রিয়া সমস্যা, পেট ঠিক না থাকে, এরকম নানান ধরনের সমস্যা হয় শুধুমাত্র শরীরে বিষটা থেকে যাওয়ার কারণে। তাহলে বিষটা বের করে দেওয়ার দরকার আছে না নাই? বিষ বের করে দেওয়ার জন্য আমাদের এই অর্গানগুলো হেল্প করে, যে অর্গানগুলোকে আমরা অ্যাক্টিভ করব আমাদের শরীর থেকে বিষ বের করে দেওয়ার জন্য। প্রথম যে পণ্যটা আমাদেরকে সহযোগিতা করবে সেই পণ্যটার নাম হচ্ছে থিয়ানসি লিপিড মেটাবলিক টি। এক ধরনের চা, 5টা প্রাকৃতিক চায়ের নির্যাস এটি তৈরি করা হয়েছে। এখানে সেই 5টা প্রাকৃতিক চায়ের উপাদান উল্লেখ করা হয়েছে। প্রধান উপকারিতা কি? এটি ক্লিন টক্সিন ফ্রম আওয়ার বডি, আমাদের দেহ থেকে বিষ বের করে দিবে। শুধু বিষ বের করে দিবেই না, এটি ন্যাচারাল অ্যান্টি টক্সিনের ভূমিকা পালন করবে, অর্থাৎ বিষটা আর ঢুকতেও দিবে না। প্রথমে যেটা আছে সেটা বের করে দিবে, পরে যেন আর ঢুকতে না পারে সে রাস্তাটাও বন্ধ করে দিবে। এছাড়া ব্লাড সার্কুলেশন ইমপ্রুভমেন্টে এটি সহযোগিতা করবে। নিয়মিতভাবে এই চা পানের মধ্য দিয়ে আপনি 87 প্রকারের উপকারিতা পাবেন। কত প্রকারের? এতগুলো উপকারিতার কথা এই মুহূর্তে আপনার মনে থাকবে না, বা আমি এতক্ষণ ধরে বলতেও পারবো না, এই কারণে সংক্ষেপে 3টে উপকারিতার কথা বললাম। এরপরে যে পণ্যটা সেটার নাম স্লিমিং টি। একই কাজ, উপাদানগতভাবে এটিতে 6টা প্রজাতি ব্যবহার করা হয়েছে। আগেরটাতে 5টা, বর্তমানটাতে 6টা প্রজাতি ব্যবহার করেছে। একই উপকারিতা, দেহ থেকে বিষ বের করে দিবে, দেহে বিষটা ঢুকতে দিবে না, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে এবং বিশেষভাবে দেহ থেকে চর্বি বের করে দিতে সহযোগিতা করবে। এক্সেসেস বডি ফ্যাট, দেহের মধ্যে অতিরিক্ত চর্বি যেটা জমছে সেটা বের করে দিবে। সো এই দুটা চা যার যেটা প্রয়োজন সে অনুযায়ী ব্যবহার করে উপকারিতা নিশ্চিত করতে পারবেন। শুধুমাত্র গরম পানির সাথে এটা ব্যবহার করবেন, কোনো দুধ বা চিনি এটার সাথে মেশাবেন না। চা তো আমরা সবাই পান করি নাকি, কি দিয়ে? দুধ এবং চিনি। সো দুধ চিনি ছাড়া এটা পান করতে হবে যদি বিশেষভাবে এটার থেকে উপকারিতা পেতে চান। এরপর হচ্ছে এক্সটার্নাল, বাইরে থেকে কিভাবে বিষ বের করবেন, বাইরে থেকে কিভাবে বিষ দূর করবেন। এই পণ্যটার নাম ডিকো ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ক্লিনার। এটি এক ধরনের যন্ত্র, এখানে যে গ্যাস উৎপাদন হয় সেই গ্যাসটার নাম হচ্ছে ওজোন, অক্সিজেনের 3য় রূপ। এই ওজোন গ্যাস এই পণ্য থেকে উৎপাদন হয়, যে ওজোন গ্যাস আমাদের প্রতিদিনের খাবারকে বিষমুক্ত করতে সহযোগিতা করবে। বিশেষ করে শাকসবজি, ফলমূলে যে বিষগুলো ব্যবহার করা হয়, ফরমালিন, প্রিজারভেটিভ, কৃত্রিম রং, আর্টিফিশিয়াল হরমোন, একই সাথে এখানে পেস্টিসাইড ইউজ করা হয়, কীটনাশক,
এই সব উপাদান আমাদের শরীরের জন্য উপকারী না ক্ষতিকর? এখন খাবারের সাথে রেখে আমাদের দেহের ভিতর ঢুকছে না, সো এই যন্ত্রটা থাকলে এখানকার গ্যাসটা দিয়ে ওইটা আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন। এছাড়া মাছ মাংস এই ধরনের বিষ ব্যবহার করা হয় কি না? এছাড়া আপনার বাসায় যে ফ্রিজটা আছে সেই ফ্রিজের মধ্যে দুর্গন্ধ হয় না সুঘ্রাণ বের হয়? দুর্গন্ধ মানে জীবাণু। সো জীবাণু মুক্ত করতে ফ্রিজটাকেও এটি বিশেষভাবে সহযোগিতা করবে। আমাদের রুমের মধ্যে জীবাণু আছে না নাই? সো রুমটাকেও পিউরিফাই করতে সহযোগিতা করবে। এছাড়া থালা বাসন কাপড় চোপড় এইসবের মধ্যেও কি জীবাণু আছে না নাই? সো আপনি যতগুলো জায়গায় বিষ বা জীবাণু আছে সেগুলোকে মুক্ত করতে এই যন্ত্রটা আপনাকে সহযোগিতা করবে। তাহলে বাসায় কি এই পণ্যটার প্রয়োজন আছে আপনাদের? লাস্ট অফ অল, হেলদি হোম, গৃহ সুরক্ষা, ঘরকে সুরক্ষা করার জন্য আমরা কিছু হাউস হোল্ড প্রোডাক্ট এনেছি যেগুলো নিত্য প্রয়োজনীয় কাজে আপনি ব্যবহার করতে পারবেন। প্রথম পণ্যটা হচ্ছে টিয়ানশি ওরি কেয়ার টুথপেস্ট। বাসায় কি টুথপেস্ট আছে আপনাদের? বাসায় গিয়ে দেখবেন এই টুথপেস্টের এই টিউবটার পিছনে এই ছোট্ট জায়গায় যেখানে চ্যাপ্টা আকার আছে সেখানে একটা কালার দেওয়া আছে মাঝখানে, দেখছেন কখনো? লাল, কালো বা নীল, প্রতিটা বর্ণের আলাদা আলাদা তর্জমা, আলাদা আলাদা ব্যাখ্যা। বিশেষ ব্যাখ্যা হচ্ছে এই তিনটা কালার ইন্ডিকেট করে আপনার টুথপেস্টে বিভিন্ন পার্সেন্টেজে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, এগুলো ন্যাচারাল না। কিন্তু যে সকল টুথপেস্টের সবুজ চিহ্ন দেখবেন সে সকল টুথপেস্টে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, এটি প্রাকৃতিক। সবুজ মানে কি? প্রাকৃতিক। সো আমাদের টুথপেস্টে কি চিহ্ন আছে দেখেন তো? সবুজ। দ্যাট মিনস ইট ইজ ন্যাচারাল, কারণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এখানে প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল নেই। এটি দাঁতের যত্নে আপনাকে সহযোগিতা করবে। দাঁতে যে সমস্যাগুলো হয় যেমন দাঁত ব্যথা, পোঁচ পড়া, মারি ফুলে যাওয়া, জিহ্বায় ঘা হওয়া, দাঁতে শিরশিরের অনুভূতি, দাঁত সংশ্লিষ্ট যা সমস্যা আছে সে সকল সমস্যায় টুথপেস্ট আপনাকে সহযোগিতা করবে। টুথপেস্টকে আমরা দাঁতের ডাক্তার নাম দিয়েছি। যদি দাঁতের সব সমস্যা দূর করে দেয় এটা কি দাঁতের ডাক্তার বলা যাবে কি যাবে না? এই টুথপেস্ট এই পর্যন্ত কারা কারা ব্যবহার করেছেন? বাহ, অনেক মানুষ। এই টুথপেস্ট কি আসলে উপকার দেয় কি দেয় না? ইয়েস। এরপরে মা বোনদের জন্য একটা বিশেষ পণ্য স্যানিটারি নেপকিন, অ্যাক্টিভ অক্সিজেন এন্ড নেগেটিভ আয়ন যুক্ত। 8টা লেয়ার দিয়ে নেপকিনটা তৈরি করা হয়েছে। প্রতিটা লেয়ারের বিশেষ বিশেষ উপকারিতা, বিশেষ করে জরায়ু ক্যান্সার প্রতিরোধে সহযোগিতা করবে। 3টা সিরিজ আমরা এনেছি, একটা দিনের বেলায়, একটা রাতের বেলায়, পিরিয়ডের সময় ব্যবহার করবেন, আর একটা নন পিরিয়ড, যে সময় পিরিয়ড থাকবে না সে সময় ব্যবহার করার জন্য রয়েছে প্যান্টি লাইনার। তো জরায়ুর মুখে যত ধরনের সমস্যা হয় এই সকল সমস্যায় এই নেপকিনগুলো আপনাকে বিশেষ সহযোগিতা করবে। এতক্ষণ ধরে আমরা কথা বলেছি আমাদের পণ্য নিয়ে। এই পণ্যগুলা যেভাবে কথা বলা হচ্ছে, যেভাবে এটার উপকারিতা বর্ণনা করা হচ্ছে সেভাবে যদি কাজ করে পণ্যগুলা কি আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার? সবার দরকার। ইতিমধ্যে পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে সম্মাননা পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে, ইতিমধ্যে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা জাতিসংঘের অফিসিয়াল সাপ্লায়ার হয়েছি বিধায় জাতিসংঘের এই পতাকাটা আমরা ব্যবহার করি। পৃথিবীর একমাত্র কোম্পানি হিসেবে জাতিসংঘের পতাকা ব্যবহার করে সেই তালিকায় শুধু একটা কোম্পানি আছে যার নাম টিয়ান্স গ্রুপ, যারা কোম্পানি হিসেবে জাতিসংঘের পতাকা ব্যবহার করে। এছাড়া আমরা বিশ্ব রেকর্ড স্থাপন করেছি 2015 সালের 8ই মে গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখায় আমরা পৃথিবীর একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। সেই কোম্পানিটার নাম হচ্ছে টিয়ান্স কোম্পানি, টিয়ান্স গ্রুপ, যেটা আমাদের জন্য বিশেষ প্রাপ্তি। এছাড়া বাংলাদেশে 2010-11 সালে ঢাকা অঞ্চলে 2011-12 অর্থ বছরে সারা বাংলাদেশের মধ্যে বিদেশি কোম্পানিদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে টিয়ান্স গ্রুপ, যেটি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে একটা বিশাল ভূমিকা পালন করছে। সো এই হলো আমাদের সম্মাননার জায়গা। এই সম্মাননাগুলোর জায়গা এই মুহূর্তে আপনাকে উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে টিয়ান্স শুধুমাত্র ব্যক্তি জীবনের পরিবর্তন আনে নাই, একই সাথে রাষ্ট্রীয় জীবনেরও পরিবর্তন আনতে এটি বিশেষ সহযোগিতা করছে। সো এত বড় একটা বিশাল কোম্পানির সাথে যদি আপনাকে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়, আপনি কি সেই ব্যবসাটা করতে চান কিনা? কে কে করতে চান? সবাই করতে চান। কিভাবে করবেন? আপনি আমাদের কোম্পানির কিছু পণ্য কিনবেন, যে পণ্যগুলো আপনার দরকার, প্রয়োজন, বাসায় লাগে, বা আপনি ফিল করছেন যে হ্যাঁ এই পণ্যগুলো হলে আমার পরিবারটাকে সুরক্ষিত করা যাবে, সেই পণ্যগুলো শুধু পারচেস করলে আমাদের মেম্বারশিপটা আপনার জন্য কি হয়ে যাবে? ফ্রি। এটার জন্য আপনাকে কোনো অর্থ আর বাড়তি প্রদান করতে হবে না। তবে আপনি যখনই মেম্বার হবেন আপনার জন্য আমরা এখানে এক ধরনের ইনকামের ডিজাইন করেছি। আমাদের ইনকামটা ডিজাইন করা হয়েছে 2টা সেক্টরে, একটা নাম ডেভেলপমেন্ট সেল, একটা নাম রিটেল সেল। টোটাল ইনকাম দেওয়া হবে আপনাকে 7 ধরনের। কয় ধরনের ইনকাম পাবেন আপনি? 7 ধরনের। যেহেতু আপনি একই কাজ করে, একটা কাজ করে 7 ধরনের ইনকাম করবেন, সে কারণে ইনকামটার নাম দেওয়া হয়েছে হাইব্রিড ইনকাম। একবার কাজ করলে কয়বার ইনকাম পাবেন? 7 বার। এই পর্যন্ত জীবনে এমন কোন ব্যবসা আপনি দেখছেন যে সকল ব্যবসায় একবার কাজ করে 7 বার ইনকাম করা যায়? দেখছেন মনে হয় আপনারা দুই একটা না? যদি না হয়ে থাকে তাহলে এই ব্যবসাটা কি সেরা ব্যবসা কিনা? কাজ করব কয়বার? একবার, কিন্তু ইনকাম আসবে কয়বার? 7 বার। তাহলে ইনকামগুলো কিভাবে পাবেন? ইনকাম শুরু হবে ডেভেলপমেন্ট সেল থেকে, ডেভেলপমেন্ট বোনাস থেকে ইনকাম হবে। ডেভেলপমেন্ট সেলে আপনার জন্য 4টা কার্ড, প্লাটিনাম, গোল্ড, সিলভার এন্ড ব্রোঞ্জ। যে কোনো একটা কার্ডের পণ্য কিনবেন, আপনার ইনকাম লেভেলে আপনি যাত্রা শুরু করবেন। তাহলে কার্ডগুলো কিভাবে অ্যাপ্লাই হয় আমরা দেখি। প্রথম কার্ড যার নাম হচ্ছে ব্রোঞ্জ কার্ড। 100 বিবির পণ্য ক্রয় করলে আপনি একজন ব্রোঞ্জ কার্ড মেম্বার হবেন। বাসায় যে বিবি আছে সেই বিবি না, কিন্তু
এটা এটা আমাদের কনসেপ্ট, আমাদের পলিসি। আমাদের পলিসিতে দুটা শব্দ আপনি নতুন পাবেন, একটা হচ্ছে পিভি আর একটা হচ্ছে বিভি। পিভি মানে পয়েন্ট ভ্যালু, বিভি মানে বোনাস ভ্যালু। পয়েন্ট ভ্যালু আপনার পজিশন চেঞ্জে আপনাকে হেল্প করবে, আর বোনাস ভ্যালু আপনার ইনকাম পাইতে আপনাকে সহযোগিতা করবে। সো 100 বিবির পণ্য কিনতে আপনার কত টাকা প্রস্তুতির দরকার? প্রায় 15,000 টাকার প্রস্তুতির দরকার। কত টাকার দরকার? আপনি 15,000 টাকা দিবেন, আপনাকে আমরা কিছুই দিব না, নাকি 15,000 টাকার পণ্য দিব? যদি 15,000 টাকার পণ্য আপনি পেয়ে যান, আপনার কি আর কোনো ঝুঁকি আছে এই বিজনেস? আপনার তাহলে কি আর কোনো ইনভেস্টমেন্ট আছে? ইনভেস্টমেন্ট অলরেডি রিটার্ন আপনার কাছে ফেরত চলে গেছে। যে টাকা দিচ্ছেন সে টাকার পণ্য নিয়ে নিচ্ছেন। এই একজন ব্রোঞ্জ কার্ড মেম্বার, সে এখানে বিজনেস করবে, কাজ করবে, কাজের সিস্টেমটা তাকে শিখিয়ে দেওয়া হবে। কাজের বিনিময়ে সে প্রতি মাসে ন্যূনতম 2.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। কত টাকা ইনকাম করতে পারবে? 2.5 লক্ষ। যদি আপনি মনে করেন যে না এটা অল্প, অনেকে হাতের তালি দেন নাই, তারা মনে করছে যে 2.5 লাখ টাকা অল্প টাকা, তো তারা যদি বেশি টাকা ইনকাম করতে চান, তাদের জন্য দ্বিতীয় কার্ড, এই কার্ডটার নাম সিলভার। 200 বিবির পণ্য ক্রয় করতে হবে। সো 100 বিবিতে যদি আপনি 15,000 টাকার পণ্য কিনেন, 200 বিবিতে কত টাকার পণ্য কিনতে হবে? 30,000। প্রায় বলছি, কারণ একেবারে ফিক্সড অ্যামাউন্ট লাগবে এমন না, কম বেশি হবে, নির্ভর করবে আপনি কোন পণ্যটা কিনবেন তার উপরে। একজন সিলভার কার্ড মেম্বার প্রতি মাসে ইনকাম করতে পারবে ন্যূনতম 5 লক্ষ টাকা। কত টাকা ইনকাম করতে পারবে? ওকে, তাও অনেক লোক তালি দেয়, তার মানে এটাও তাদের হচ্ছে না, আরো বেশি লাগবে। সো আরো বেশি টাকা ইনকাম করতে হলে আপনি গোল্ড কার্ডে শুরু করবেন, 400 বিভির পণ্য ক্রয় করবেন। তাহলে সেক্ষেত্রে কত টাকার পণ্য ক্রয় করতে হবে? প্রায় 60,000 টাকা। একেবারে ফিক্সড অ্যামাউন্ট লাগবে এমন না, প্রস্তুতির জন্য অ্যামাউন্টটা দরকার। 60,000 টাকার পণ্য কিনবেন, আপনি একজন গোল্ড কার্ড মেম্বার হবেন, প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন প্রায় 10 লক্ষ টাকা। এরপরও কিছু লোক তালি দেয় নাই, তার মানে বুঝতে হবে টাকার চাহিদা এখনো শেষ হয় নাই। তাহলে আপনি শুরু করেন প্লাটিনাম দিয়ে। আপনি 1200 বিবির পণ্য কিনবেন, আপনার নামে 3টা আইডি হবে, প্রতিটা আইডি গোল্ড কার্ড হবে। প্রথম আইডিটা প্লাটিনাম হয়ে যাবে, পরে 2টা আইডি গোল্ড থাকবে। প্রথম আইডি যেটাকে প্লাটিনাম আইডি বলা হবে, সেখান থেকে প্রতি মাসে আপনি ন্যূনতম ইনকাম করতে পারবেন 16 লক্ষ টাকা। এখন সব লোক তালে দিছে, মানে মনে হয়েছে যে এখন একটা টাকা হয়েছে। আচ্ছা বলেন, তাহলে কোন টাকাটা ইনকাম করতে চান? 2.5 লাখ, 5 লাখ, 10 লাখ, 16 লাখ? যদি 16 লাখ টাকা ইনকাম করতে চান, আপনি কোন কার্ড দিয়ে শুরু করা উচিত? প্লাটিনাম। সো আপনি ওই পরিমাণ টাকার পণ্য কিনবেন, আপনি একজন প্লাটিনাম কার্ড মেম্বার হবেন। প্রথম যে বোনাসটা, যে কোনো একটা কার্ড দিয়ে শুরু করবেন। আপনার প্রথম কাজ কি? যেই টাকার পণ্য কিনবেন সেই পণ্যটা বাসায় ব্যবহার করবেন আপনি এবং আপনার পরিবার। কারণ পণ্যটা ভালো না মন্দ যাচাই করার দরকার আছে না নাই? আমি তো আমার পণ্য ভালো বলবোই, কিন্তু আপনার কাছে এটা ভালো কিনা এটাই আসল ভালো, নাকি? যখন আপনার কাছে পণ্যটা ভালো অনুভব হবে, আপনি কি তখন আরেকজনের সাথে এই পণ্যটা নিয়ে কথা বলতে আর কোনো ভয় হবে, সন্দেহ থাকবে? সো আপনি আত্মবিশ্বাস নিয়ে যখন কাউকে বলবেন, সেও কি এই পণ্যগুলো কিনতে চাইবে কি চাইবে না, তো তাকে আমাদের পর্যন্ত নিয়ে আসবেন, আমরা তাকে টোটাল বিষয়টা বুঝিয়ে দিব। বলেন তো, কে বুঝালে সে ভালোভাবে বুঝবে? আপনি বুঝালে না আমরা বুঝালে? সো আমরা যেহেতু তাকে বুঝিয়ে দিব, তাকে আমরা যে কোনো একটা কার্ডের পণ্য কিনতে অফার করব। সে কি যে কোনো একটা কার্ডের পণ্য কিনবে কি কিনবে না? যখন সে কোনো একটা কার্ডের পণ্য কিনবে, আপনার ইনকাম শুরু হবে। আপনার প্রথম ইনকামটার নাম স্পন্সরিং বোনাস, এসপি বোনাস বলা হচ্ছে। ব্রোঞ্জ কার্ড মেম্বার হিসেবে আপনি যদি কেউ ইনভলভ হয়, তার কাছ থেকে বোনাস পাবেন 10%, সিলভারে 15%, গোল্ডেনে 18% আর প্লাটিনামে 22%। দেখেন 4জনে কাজ একই করেছে, কিন্তু 4 জনের ইনকাম কি একই আছে? ইনকাম নির্ভর করছে কিসের উপর? সে কোন কার্ডটা নিয়েছে তার উপর। সো কার্ড যদি বড় থাকে, ইনকাম কেমন হবে? কাজ কিন্তু সবার একই। সো বড় কার্ড দিয়ে শুরু করলে এটা সুবিধা। দ্বিতীয় ইনকামটা আসবে ব্যালেন্স থেকে, যেটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট বোনাস বা পেয়ার বোনাস বা ম্যাচিং বোনাস। এটা সম্পূর্ণরূপে ব্যালেন্সের উপর হবে, ন্যূনতম 2টা বিষয়ের উপর ব্যালেন্স হয়। দেখেন আমার ব্যালেন্সের উপর দাঁড়িয়ে আছে, আমি এক পায়ে কতক্ষণ দাঁড়াতে পারবো? বেশিক্ষণ না, কারণ এটা ব্যালেন্স হচ্ছে না। 2টা পা বিধায় আমি ব্যালেন্স করতে পারছি। সেম টিম মানে ব্যালেন্স করতে হবে, 2টা টিম আপনার ন্যূনতম লাগবে। আর এই টিমে যা সেল আসবে, আপনি যা করবেন, আপনার টিম যা করবে, সব সেল থেকে আপনার কাছে ইনকাম আসবে। ইনকামটার নাম ডেভেলপমেন্ট বোনাস। এটাও কার্ডের উপর নির্ভর করবে। ব্রোঞ্জে 8-9, সিলভারে 9-10, গোল্ডে 10-11 আর প্লাটিনামে 11-12। কোথায় পার্সেন্টেজটা বেশি? এখনো প্লাটিনামে পার্সেন্টেজ বেশি। সো যত বড় কার্ড তত ইনকাম বেশি পাওয়ার সুযোগ। এরপরে যেটি, সেটা নাম কোচিং বোনাস। আমি কাউকে বিজনেসে ইনভলভ করলাম, সে ইনকাম করলে তার ইনকাম তাকে দিয়ে দিবে, আমার ইনকাম আমার কাছে আসবে। এরপরে কোম্পানি আবার বলছে, যেহেতু তাকে তুমি গাইড করছো, তাকে তুমি নির্দেশনা দিচ্ছ, তাকে তুমি সহযোগিতা করছো, সেহেতু তার ইনকামের উপর তোমাকে আমি আরেকটা ইনকাম দিব। সেই ইনকামটার নাম কোচিং বোনাস। আমি যাকে ইনভলভ করলাম, ধরুন ওনাকে আমি ইনভলভ করলাম, উনি 1 লাখ টাকা ইনকাম করলে মাসে আমি সেখান থেকে 5,000 টাকা ইনকাম পাবো। উনি যদি 10 লাখ টাকা পায় 50,000, উনি যদি 1 কোটি টাকা পায় 5 লাখ। তাহলে আমি কি চাইবো এই লোকটা বেশি টাকা ইনকাম করুক? কারণ উনি বেশি ইনকাম করলে আমার কাছে একটা বড় অ্যামাউন্টের ইনকাম আসবে। সো এটা কোচিং বোনাস হিসেবে আসবে। ব্রোঞ্জ কার্ডের আসবে না, সিলভারে আসবে 10%, গোল্ডেনে 15% আর প্লাটিনামে 20%। সর্বোচ্চ বোনাস কোথায়? এখনো প্লাটিনামে। সো এখানে যে বোনাসগুলো আসবে, এগুলো উইকলি আসবে, উইকলি সাপ্তাহিক ভিত্তিতে। প্রতি সপ্তাহের কাজের ইনকাম আগামী সপ্তাহে চলে আসবে। উইকলি বোনাসগুলো বন্টন হয়, ব্রোঞ্জ মেম্বারে 800, সিলভারে 1600, গোল্ডেনে 3000, প্লাটিনামে 5000। তাহলে যদি আপনি 800 করে হিসাব করেন এক সপ্তাহে,
4 সপ্তাহে 1 মাস, তাহলে 800 ইন্টু 4 সমান কত? 3,200 ডলার টাকায় কনভার্ট করেন 82 টাকা দিয়ে 2,64,000 হয়। তাহলে 2.5 লাখ বলছিলাম, মিল আছে হিসেবে? ওকে, এরপরে ডাবল, 8-এর ডাবল 1600, তাহলে 2.5 লাখের ডাবল কত? 5 লাখ। সিম্পল পলিসি, একই হিসাব, মিলে গেল। এরপর $3,000 করে সপ্তাহে, মাসে $12,000, 12,000 ইন্টু 82 10 লাখ হয়, 10 লাখ টাকা। এরপর $5,000 ইন্টু 4 $20,000, $20,000 ইন্টু 82 16,42,000। বাকিটা আমি বাদ দিছি, 42,000 আমাকে দিয়ে দিয়েন, যেহেতু আমি বাদ দিছি। এছাড়া থাকবে প্রোডাক্ট ডিসকাউন্ট। আবার দেখেন কার্ডের উপর আপনি একটা প্রোডাক্টের উপর একটা ডিসকাউন্টও পাবেন। আপনি যে প্রোডাক্ট কিনবেন সেই প্রোডাক্টের উপর একটা ডিসকাউন্ট থাকবে। ব্রোঞ্জ মেম্বারে নাই, সিলভারে 5%, গোল্ডেনে 8% আর প্লাটিনামে 15%। সর্বোচ্চ কোথায়? এখনো প্লাটিনামে। সো কিভাবে এই $5,000 ইনকাম করা যায় সেই পলিসিটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো। আর সেই পলিসিটি শেয়ার করতে হলে আপনাকে আমি যা করতে বলবো তাই করতে হবে। কে কে করতে রাজি আছেন? আপনি শুরু করবেন গোল্ডেন কার্ড দিয়ে। কোন কার্ড দিয়ে শুরু করবেন? কত টাকার পণ্য ক্রয় করতে হবে? 60,000 টাকার পণ্য কিনবেন, টাকা আপনি কোম্পানিকে দিচ্ছেন, কোম্পানি আপনাকে টাকা বুঝে দিচ্ছে, লেনদেন শেষ। ঠিক আছে কিনা? এরপর কাজ হচ্ছে পণ্যটা ব্যবহার করেন, যাচাই করে দেখেন এটা ভালো না মন্দ, কাজ করে কি করে না। যখন আপনার কাছে এটা ভালো অনুভব হবে তখন আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয়স্বজন থেকে 2, 4, 5, 10টা মানুষকে এখানে আমাদের কাছে নিয়ে আসবেন। আনা যাবে কি যাবে না? তো তারা আসলে তাদেরকে কি আমরা পুরো বিষয়টা কি বুঝাবো, নাকি অর্ধেক বুঝাবো, নাকি আপনার লোক বিধা আমি বুঝাবো না? অবশ্যই বুঝাবো। সে যখন বুঝবে সেও কি আপনার মতো করে এই টোটাল পলিসি থেকে আমি যা বলবো তাই কি শুনবে কি শুনবে না? যদি শুনে সেও গোল্ড কার্ড দিয়ে শুরু করবে। তার মানে আপনার 2 জন ব্যক্তি যখন গোল্ড কার্ড দিয়ে শুরু করবে তখন আপনার টোটাল ইনকাম আসবে $220, কারণ আপনি তখন আর গোল্ড কার্ড মেম্বার নেই, আপনি প্রমোশন পেয়ে কোথায় চলে গেছেন? প্লাটিনাম মেম্বার। $220 প্রায় 16,000 টাকা আপনি ইনকাম পাবেন। তাহলে আপনার প্রথম ইনকাম শুরু হলো। এরপরে কাজ কি? আপনি এবং আমি দুজনে মিলে ওই 2 জন লোককে বুঝাবো যা আমরা করছি তাই তারা করবে। আমরা কি করছি? 2 জন ব্যক্তিকে গোল্ড কার্ড বানাইছি, তারা কি করবে? সেম কাজ করবে। তারা 2 জন ব্যক্তিকে গোল্ড কার্ড মেম্বার বানালে তারা $220 ইনকাম করবে, আপনি ইনকাম করবেন $88। এবার দেখেন তো দ্বিতীয় ইনকাম যেটা আপনি $88 করেছেন সেটার জন্য আপনি কি কাউকে ইনভলভ করিয়েছেন? কিন্তু আপনার টিমে যারা এসছে তাদের কাছ থেকে আপনার কাছে ইনকাম আসছে। তার মানে ইনকামটা কিরকম? কাজ একবার, ইনকাম বারবার, প্যাসিভাই। কাজ করলেও টাকা আসবে, কাজ। এবার এই 4 জন ব্যক্তি তাদের কাজ কি? তারা 2 জন করে ব্যক্তিকে গোল্ড কার্ড বানাবে। পারবে না? পারবে কি? যদি তারা এটা করে আপনার ইনকাম হবে এখন $176। ইনকাম কি বাড়ছে না কমছে? কাজ বাড়ছে না কমছে? কাজ কমছে, কারণ আপনার কাজ করার জন্য লোক তৈরি হয়েছে। এখন শুধু তদারকি করতে হবে ঠিক মতো চলছে কিনা, নার্সিং করতে হবে। সো একই কাজ যদি এভাবে ডুপ্লিকেট হতে থাকে আপনার পরবর্তী ইনকাম হবে $352, এরপরের ইনকামটা আসবে $704, এরপরে ইনকামটা আসবে $1,408, এরপরে ইনকামটা আসবে $2,816, পরের ইনকামটা আসবে $5,632। এখানে আমরা একটা ফিগার দেখিয়েছিলাম, কত দেখেন তো? এখন পাইছেন কত? মিলছে না হিসেবে? তাহলে একটা মানুষ কি এখানে চাইলে কি $5,000 সপ্তাহে ইনকাম করতে পারে কি পারে না? দ্যাট ইজ কল প্রমাণিত, সূত্র প্রমাণিত হয়ে গেছে। এখন শুধু আপনাকে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি কি অ্যাপ্লাই করতে রাজি আছেন না নাই? এতক্ষণ ধরে আমরা যতগুলো ইনকাম দেখাইছি, কতগুলো ইনকাম দেখাইছি আপনাদেরকে? এখানে 3 ধরনের ইনকাম পাইছেন, স্পন্সরিং, ডেভেলপমেন্ট, কোচিং। এটা আমি বোনাস ধরছি, এটা হিসেবে নাই। সো 3 ধরনের ইনকাম পাইছেন, আরো বাকি আছে 7টার মধ্যে 3টা দেখানো হয়েছে, আরো কয়টা বাকি? 4টা। এরপরে যে ইনকামগুলো আসবে সেটা হচ্ছে রিটেল থেকে, রিটেল বোনাস। রিটেল বোনাস শুরু হবে পজিশনের উপর, 3 স্টার থেকে এটা শুরু হবে 4, 5, 6, 7, 8 স্টার। এরপর ব্রোঞ্জ, লায়ন, সিলভার, গোল্ড, স্টার গোল্ড, ডিরেক্টর এবং অনারারি ডিরেক্টর। এই টোটাল পজিশনের উপর আপনার ইনকাম বন্টন হবে। পজিশনগুলো নির্ধারিত হবে পয়েন্ট ভ্যালুর উপর, আগেই বলেছি পিভির উপর এই ইনকামগুলো নির্ধারিত হবে। এখানে যে ইনকামটা আসবে রিটেল বোনাসে, তার প্রথম ইনকামটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট বোনাস, যেটা পার্সেন্টেজ 15% থেকে শুরু হবে 40% পর্যন্ত হবে। পজিশনের উপর এটা পার্সেন্টেজ হবে। আমি এই কোম্পানির একজন সিলভার লায়ন, তাহলে আমার পার্সেন্টেজ কত দেখেন তো? 36। সো আমি যখন এই কোম্পানি থেকে কোনো টুথপেস্ট কিনবো, সেই টুথপেস্ট থেকে আমাকে কমিশন দেওয়া হবে 36%। শুধু টুথপেস্ট কিনলাম, কারো কাছে এখনো বিক্রি করে নাই, শুধু কিনলে আমি 36% পাবো। আমার বাসায় কি প্রতি মাসে ন্যূনতম একটা টুথপেস্ট লাগে কি লাগে না? সো আমার প্রতি মাসে শুধু টুথপেস্ট কিনে ইনকাম আছে, কাউকে ইনভলভ করাইতে হয় নাই। সো আপনার যে পজিশন থাকবে সেই পজিশনের উপর এভাবে আপনার ইনকাম থাকবে, তাহলে এটা আপনার বাড়তি ইনকাম। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে লিডারশিপ বোনাস। এখানে আপনাকে একটা টিম বানাতে হবে, যিনি টিমের নেতৃত্ব দেয় ওনাকে আমরা কি বলি? টিম লিডার। টিম লিডার এখান থেকে একটা বাড়তি বোনাস পাবে, এটার নাম লিডারশিপ বোনাস। 1 to 9%, 1% থেকে শুরু করে 9% পর্যন্ত 11টা লেভেল পর্যন্ত এটা বন্টন হবে। এটা আলাদা বোনাস লিডারদের জন্য। এরপর একটা বোনাস, সেটার নাম
ডেভেলপমেন্ট অ্যান্ড রিটেল কম্বাইন্ড বোনাস একসাথে দুই জায়গা থেকে কাউন্ট করা হবে। ডেভেলপমেন্ট সেল থেকেও আসবে, রিটেল সেল থেকেও আসবে। এখানে প্রথম যে বোনাস সেটা হচ্ছে অনারারি বোনাস, যেটা শুরু হবে ব্রোঞ্জ লায়ন থেকে। ব্রোঞ্জ লায়ন, সিলভার লায়ন, গোল্ডেন লায়ন, স্টার গোল্ডেন লায়ন, ডিরেক্টর এবং অনারারি ডিরেক্টর, এই 6টা পজিশনে যারা অবস্থান করবে তাদেরকে কোম্পানির প্রতি মাসে তাদের যে ব্যবসাগুলো, কোম্পানির বিভিন্ন ব্যবসা যেমন ডিরেক্ট সেলিং, মার্কেটিং, অল লিজেন্ড বিজনেস, হোটেল, তাইজিসান ইন্টারন্যাশনাল হসপিটাল, তাইওয়ান ইউনিভার্সিটি, মায়াজুন ই কমার্স সার্ভিস, এই সকল বিজনেস থেকে প্রতি বছর কোম্পানি যা ইনকাম করে সেই ইনকামকে প্রতি 3 মাস পর পর বন্টন করা হয়। বছরে 4 বার প্রতি 3 মাস পর পর এটা বন্টন করা হয়। যারা ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, স্টার গোল্ড, ডিরেক্টর এবং অনারারি ডিরেক্টর পর্যায়ে আছে সারা বিশ্বে, তাদের কাছে প্রতি 3 মাস পর পর এই প্রফিটটা শেয়ার করা হয়। টোটাল 7% প্রফিট দেওয়া হয়, ডেভেলপমেন্ট থেকে 3%, রিটেল থেকে 4%, টোটাল 7% আপনি এই কোম্পানির প্রফিট পাবেন। বলেন তো এই কোম্পানিটা আমরা কি শুরু করেছিলাম 1995 সালে? তাহলে কোম্পানি 1995 সালে শুরু করেছে, কিন্তু আমি কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর হওয়ার কারণে এই কোম্পানির বর্তমানে যা বিক্রি হবে, যা প্রফিট আসবে, সে প্রফিটের একটা ভাগিদার হচ্ছে। তার মানে আমি কি কোম্পানির মালিকানা পাচ্ছি কিনা? যদিও আমি মালিকানার জন্য কোনো অংশেই কোনো অর্থ বিনিয়োগ করি নাই, কিন্তু সিস্টেমে আমাকে কোম্পানির মালিকানা দেওয়া হচ্ছে। তাহলে এত বড় একটা কোম্পানির যদি আমি মালিকানা লাভ করি, সেটা কি আমার জন্য সৌভাগ্যের বিষয় কিনা? তাহলে এই কোম্পানির জন্য একটা জোরে করতালি হয়ে যায়। সর্বশেষ যে বোনাসটা আপনার জন্য বন্টন হবে সেটার নাম হচ্ছে স্পেশাল অ্যাওয়ার্ড, বিশেষ পুরস্কার। প্রথম পুরস্কার হচ্ছে বিদেশ ভ্রমণ, দেশের বাইরে বেড়ানোর সুযোগ করে দেওয়া হবে। বাংলাদেশ থেকে এ পর্যন্ত কোম্পানি 16 বছরে প্রায় 50টা দেশে ভ্রমণের সুযোগ করে দিয়েছে। আমেরিকাও বাদ যায় না, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, মিডল ইস্ট, যেখানে যেখানে আপনি যেতে চান সেখানে সেখানে কোম্পানি নিয়ে যাবে। অন্তত 190 দেশে নিয়ে যেতে পারবে, যেহেতু আমাদের ব্যবসা কতগুলো দেশে আছে শুনতে পাইনি আমি। এবং এই বছর কোম্পানি, আমাদের কোম্পানির ব্যানারে একটা মহাকাশ যান যাচ্ছে মঙ্গলে। আমরা এখন আর দেশের মধ্যে নাই, দেশ পৃথিবীর মধ্যে নাই, কোথায় চলে গেছি? পৃথিবীর বাইরে চলে গেছে, মঙ্গলে। আমাদের কোম্পানি স্পন্সর করছে একটা স্পেস যানকে, সো এই বছরে সেটা উদ্বোধন হবে। যাই হোক, সো বিদেশ ভ্রমণের সুযোগ এই মুহূর্তে নাই, যেহেতু এখনো ফ্লাইট ঠিক মতো চালু হয় নাই। তাহলে বিদেশে যেতে না পারলে আফসোস করার কিছু না, আপনার জন্য আমরা বিকল্প অপশন রেখেছি। আমাদের কোম্পানি কিছু ক্যাশ রিওয়ার্ড ঘোষণা করেছে, $300 এবং $500। ডিসেম্বর পর্যন্ত টাইম আছে, এর মধ্যে আপনি ছোট্ট একটা কাজ কন্টিনিউ করতে পারলেই, একটা ছোট টার্গেট ফিল আপ করলেই আপনি $300 অথবা $500 যেটা আপনি পারফর্ম করবেন সেই অনুযায়ী একটা ক্যাশ রিওয়ার্ড পাবেন। দ্বিতীয় যে বিষয়টা, আপনার কার্ডের মধ্যে আমরা মুহূর্তে কিছু বোনাস দিচ্ছি, প্রোডাক্ট গিফট। আপনি যদি সিলভার কার্ডে শুরু করেন, আপনি একটা ফ্রিজ পিউরিফায়ার পাবেন, যেটার বাজার ভ্যালু হচ্ছে প্রায় 13,500 টাকা। সিলভার কার্ডে আপনি 30,000 টাকা দিবেন, 30,000 টাকার পণ্য নিয়ে যাবেন, বাড়তি আরো 13,500 টাকার পণ্য নিয়ে যাবেন। জোরে একটা করতালি হবে। এবার আপনি যখন গোল্ড কার্ড দিয়ে শুরু করবেন, গোল্ড কার্ডে আপনি 60,000 টাকা দিবেন, 60,000 টাকার পণ্য পেয়ে যাবেন, পাশাপাশি একটা মিউজিক কুশন অথবা মিউজিক ওয়েস্ট ব্যান্ড, যেটার মার্কেট ভ্যালু 50,000 টাকা। সো আপনি 60,000 টাকা দিবেন, 60,000 টাকার পণ্য নিয়ে যাবেন, আর বাড়তি 50,000 টাকার একটা পণ্য নিয়ে যাবেন, যেটা আপনি গোল্ড কার্ড দিয়ে শুরু করবেন। তাহলে এই সুবিধাটা কি আমরা নিতে চাই কি চাই না? এছাড়া থাকবে গাড়ির ফান্ড, একটা লাক্সারি কার ফান্ড আপনার জন্য বরাদ্দ হবে $30,000, বাংলায় প্রায় 27 লাখ টাকা আপনাকে দেওয়া হবে গাড়ি কেনার জন্য। তাহলে গাড়ির টাকা কি আর পকেট থেকে দিতে হবে? কার টাকায় গাড়ি কিনবেন? কোম্পানির টাকায় গাড়ি কিনবেন, একবারই দিয়ে দেওয়া হবে, আপনার পছন্দ মতো গাড়ি কিনতে পারবেন। এছাড়া বাড়ি বানানোর জন্য একটা ফান্ড আছে, $1,70,000, প্রায় 1 কোটি টাকা প্লাস আপনাকে দেওয়া হবে একটা বাড়ি বানানোর জন্য। তাহলে বাড়ির টাকা কি আপনার পকেট থেকে দিবেন না কোম্পানির টাকায়? তাহলে এতক্ষণ ধরে যে পলিসিটা আপনি দেখছেন, সেই পলিসিতে যা যা জীবনে দরকার সবকে কোম্পানির ব্যানারে পাওয়া যায় কি যায় না? আর কি বাকি থাকে? যদি কিছু বাকি থাকে আশেপাশে, সেগুলা এই ইচ্ছার সাথে চললে পেয়ে যাবেন, ঠিক আছে? যাই হোক, সো এখন কি বিজনেসটা শুরু করা যায় কি যায় না? বিজনেস কখনো এক পক্ষে হয় না, দ্বিপক্ষে হয়। এ কারণে বিজনেস ডিল বলা হয়। কি বলা হয়? ডিল। সো আপনি কি আমাদের সাথে বিজনেস ডিল করতে রাজি আছেন কিনা? ডি স্ট্যান্ড ফর ডেফিনেশন। আপনাকে আগে উদ্দেশ্য ঠিক করতে হবে, আপনি কেন আমাদের সাথে বিজনেস করবেন। কেন বলুন তো? কারণ জীবনে যা কিছু দরকার সব এখানে পাওয়া যায়, ঠিক কিনা? দ্বিতীয় বিষয়, এবার আপনি যে বিজনেসটা করবেন সময় দিতে হবে কি হবে না? এখন আপনি অজুহাত দেখাইতে পারেন, আমার তো সময় নাই, আমি তো চাকরি করি, আমি তো ব্যবসা করি, আমি তো অনেক ব্যস্ত। নো প্রবলেম, আপনি এই চাকরি ব্যবসার পাশাপাশি কিছু সময় বাজে কাজও ব্যয় করেন না? ওই সময়গুলো জীবন থেকে বাদ দেন, এলিমিনেট করেন। ওই সময়গুলোকে এখানে দিতে পারবেন কি পারবেন না? যেগুলো আড্ডায়, বন্ধুদের সাথে, টেলিভিশন দেখতে, পরচর্চা করতে ব্যয় করেন, সেই সময়টাই ব্যবসায় দিবেন। দেওয়া যাবে কি যাবে না? আর এই দুটা কাজ যদি আপনি করতে পারেন, উদ্দেশ্য ঠিক রাখতে পারেন, আর কিছু সময় দিতে পারেন, আপনি একটা টিম বানাতে পারবেন, যে টিম আপনার হয়ে কাজ করবে, যেখানে অটোমেশন হবে, অর্থাৎ কাজ চলবে ইনকাম আসবে, কাজ না চললেও ইনকাম আসবে, কারণ আপনি কাজ না করলেও কেউ না কেউ কাজ করবে। আর যদি তাই হয়ে থাকে, আপনি কি জীবনে স্বাধীনতা পেয়েছেন কি পান নাই? যেটাকে আমরা বলছি লিবারেশন। আপনি স্বাধীনতা লাভ করেছেন। কিসের স্বাধীনতা? স্বাস্থ্যের স্বাধীনতা, অর্থের স্বাধীনতা আপনি এখানে লাভ করেছেন। স্বাস্থ্য ঠিক আছে, অর্থ নিরবিচ্ছিন্নভাবে আসছে। তাহলে আপনি কি সুখী ব্যক্তি হতে পেরেছেন কি পারেন নাই? কে কে এরকম সুখী ব্যক্তি হতে চান? সিদ্ধান্ত কাকে নিতে হবে? কখন নিতে হবে? ইয়েস, দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউর ডিসিশন।
আপনার সিদ্ধান্তের এখনই সঠিক সময়। এক মুহূর্ত যদি দেরি করেন আপনি অনেকের চেয়ে পিছিয়ে পড়বেন। এখানে 100 জন লোক আছে, যে লোকটা সবার আগে সিদ্ধান্ত নিবে সে কয় নাম্বারে থাকবে, আর যে লোকটা সবার শেষে সিদ্ধান্ত নিবে আপনি কোন নাম্বারে হতে চান? সো সিদ্ধান্ত ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ডিসিশন আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আপনার সিদ্ধান্তটা আপনার কাজের চেয়েও মূল্যবান। কাজ করবেন পরে, সবাই কাজ করবে, কাজ এখানে যেহেতু হচ্ছে সেহেতু কিভাবে কাজ করতে হয় এটা এখানে শিখিয়ে দেওয়া যাবে, কিন্তু সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার এখতিয়ারভুক্ত, এটা আমাদের কারো এখতিয়ারভুক্ত না। সো কোন কারে সিদ্ধান্ত নিলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বলেন? গোল যদি স্টার্ট করেন আপনি প্লাটিনাম হবেন। সর্বশেষ আমি বলবো আমাদের পলিসিটা হচ্ছে আপনি সাধারণ ব্যক্তি হয়ে ঢুকবেন, আমাদের সিস্টেম আপনাকে কি বানিয়ে দিবে? অসাধারণ বানিয়ে দিবে। আপনাকে অসাধারণ হওয়ার দরকার নেই, সিস্টেমে আপনাকে অসাধারণ বানাবে। সো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের সাথে আরো দেখা হবে, আরো কথা হবে সেই প্রত্যাশা রেখে আমাদের সাথে যোগাযোগ করার একটি অনলাইন মাধ্যম আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে পাবেন আপনি আমাকে পারফর্ম উইথ মুকুল নামে, আর ইউটিউব চ্যানেলও পাবেন একই নামে পারফর্ম উইথ মুকুল নামে। সো ফেসবুক পেজ এবং গ্রুপে আমরা একটা অনলাইন ট্রেনিং এর আয়োজন করি ফ্রি। সেই ট্রেনিংটাতে আপনারা চাইলে অনলাইনে অংশগ্রহণ করতে পারেন। কিছু ট্রেনিং আছে পেড, যেগুলো টাকা দিয়ে করতে হয়, আপনারা চাইলে সেই ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করতে পারেন, যেটা অনলাইন সাপোর্ট। পাশাপাশি আমাদের এই হলরুমে প্রতিনিয়ত নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই অনুষ্ঠানগুলোতে আপনারা অফলাইন সাপোর্ট পাবেন, যে সাপোর্টটা নিয়ে অনলাইন অফলাইন দুই ক্ষেত্রে আপনি সাপোর্ট নিয়ে আপনার জীবনে পরিবর্তনের জন্য যা যা শিক্ষা দরকার সব ধরনের শিক্ষা এখানে শিক্ষিত করা যাবে, যাতে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারেন। সো আমরা কি পারবো কি পারবো না? শুনতে পাই নাই। কে কে নিজের সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন? সবাই আপনাদের এই হাতগুলো উপরওয়ালা কবুল করে নিক, আমিন। সো সবাই ভালো থাকেন। প্রথম পর্বের আলোচনা এখানে ইতি টেনে আমরা মাইক্রোফোন হস্তান্তর করবো আমাদের সম্মানিত লিডার, যিনি আজকের এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন। হ্যাঁ, এখনই শুরু করে দিন। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। কথা বলুন।